তো জার্মানিও সেম একইভাবে কেস আছে, অর্থাৎ সাবজেক্ট ফর্মে বসলে একটা বসে, বাট আমরা যেমন পড়ছি ইংরেজিতে অবজেক্ট ফর্ম একটা, বাট জার্মানে হচ্ছে অবজেক্ট ফর্ম দুইটা। ঠিক আছে? তো বিষয়টা খুবই সহজ, আপনি যদি আমার কথা স্পষ্টভাবে বুঝতে পারেন, আমি আশা করি আপনি আমার থেকে ভালো আপনার কেউ বুঝাইতে পারবে না। ঠিক আছে? আপনি যদি আমার পড়া না বুঝেন, আপনি আপনার দুনিয়ার কেউ বুঝাইতে পারবেন। আচ্ছা, তো একটা হচ্ছে সাবজেক্ট ফ্রম, যেটা সাবজেক্ট হিসেবে থাকে অ্যাজ অলওয়েজ, ইংরেজির মতো বা সব ভাষাতে একটা সাবজেক্ট থাকে, যে যে ক্রিয়া সম্পাদন করে ভার্ব। ভার্বরে যে মানে ভার্বটাকে যে সম্পাদন করে, ভার্বের যে কর্তা, সেই তো সাবজেক্ট, তাই না? তো এই সাবজেক্টটাকেই হচ্ছে ডয়েচে বা জার্মানে নমিনাটিভ কেস ধরা হয়। ঠিক আছে? তার মানে নমিনাটিভ কেসটা কি? ডাটিভ, সরি, নমিনাটিভ কেসটা কি? সাবজেক্ট। ঠিক আছে? অর্থাৎ সাবজেক্টে যে বসবে সে হচ্ছে নমিনাটিভ কেসে বসবে, অ্যাজ অলওয়েজ। বুঝছি? এটুকু বুঝছি। যেমন ধরেন, আমি যেভাবে আমি যেভাবে মানে একটা ছোট্ট বাক্য দিয়ে আমি যেভাবে মনে রাখছি, সেটা হচ্ছে ইস লিভে ডিশ। হ্যাঁ, যার মানে হচ্ছে আই লাভ ইউ ইংরেজিতে। খুবই সহজ একটা বাক্য, খুবই বহুল প্রচলিত। তো এখানে ইস হচ্ছে নমিনাটিভ, ইস লিভে ডিশ, আই লাভ ইউ, তার মানে কি? লাভ হচ্ছে এখানে ভার, ডিশ হচ্ছে গিয়ে দু পড়ছেন না, দু। এই দু এর অবজেক্ট ফর্ম হচ্ছে গিয়ে ডিশ। ঠিক আছে? তো এই যে এই দু, ডিশ, ডিয়ার, এই দু এর হচ্ছে তিনটা ফর্ম আছে। ডু হচ্ছে সাবজেক্ট ফর্ম, ডু ডিশ, ডিশ হচ্ছে গিয়ে অ্যাকুজেটিভ ফর্ম, আর ডিয়ার হচ্ছে গিয়ে ডাটিভ ফর্ম। এখন এই নমিনাটিভ কি, অ্যাকুজেটিভ কি, ডাটিভ কি, তাই না? আচ্ছা, তো প্রথমে আসি নমিনাটিভ, যেটা বললাম। এই যে এইটা হচ্ছে নমিনাটিভ কেস, দেখা যায়? আচ্ছা, দেখেন লেখা আছে দ্য নমিনাটিভ কেস দ্য সাবজেক্ট, অর্থাৎ কোনো একটা, আমরা যেগুলো যে প্রনাউনগুলো পড়ছি, ইস, দু, হ্যাঁ, ইয়ার, জি, এস, হ্যাঁ, ভিআর, এই যে এগুলো হচ্ছে মেইন প্রোনাউন, বা এই মেইন প্রোনাউন ছাড়াও যখন কোনো নাম সাবজেক্ট হিসেবে ইউজ হবে, তখন এটা হচ্ছে কি নমিনাটিভ কেস। বুঝাইতে পারছি? আচ্ছা, আমি যদি একটা উদাহরণ দিই, 22 পিলে কি বলছে? ডেয়ার মান গেট ইয়েডেন মর্গেন স্পাজিয়ারেন। তাহলে এখানে সাবজেক্ট কোনটা বাক্যের? এই গেন, গেট হচ্ছে গেন, গেন ভার্ব। তাহলে ভার্বের সাবজেক্টকে ডেয়ার মান, তাই না? ডেয়ার মান এটা সাবজেক্ট। তাহলে আমি বলছি না, যদি ওই যে আমাদের যেগুলো আমি শিখছি মেইন প্রোনাউন, একদম রুট প্রোনাউন, আর যদি কোনো নাম সাবজেক্ট হিসেবে আসে, তাহলে ডেয়ার মান আসছে, তাহলে এটা কি? ডেয়ার মানটা হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে ডেয়ার মানটা হচ্ছে এখানে কি? নমিনাটিভ কেসে আছে। বুঝছেন? এখন এই যে ডেয়ার বসছে, দেখছেন? ডেয়ার, অর্থাৎ এই মানের আর্টিকেল কি? ডেয়ার। ডেয়ার, হ্যাঁ, ডেয়ার ম্যান, এটা অরিজিনাল ফর্ম না? তাহলে এখানে অরিজিনাল ফর্মটাই বসবে। আচ্ছা, তাহলে এটা কোনো মানে চেঞ্জ নাই যে সাবজেক্ট চেয়ারম্যান আর্টিকেল চেয়ারম্যানে বসবে। হ্যাঁ, আচ্ছা, পরে আসেন ডি ফ্যামিলি, ডি ফ্যামিলিয়া ফার্ট ইন্ডেন উরলাও। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? ডি ফ্যামিলিয়া, ডি ফ্যামিলিয়া, ডি ফ্যামিলি হচ্ছে এখানে সাবজেক্ট। এর তাহলে কোন কেসে আছে? নমিনেটিভ। নমিনাটিভ কেস। আচ্ছা, ডি ফ্যামিলি। এখন ফ্যামিলি আমরা কি পড়ছি? আমরা পড়ছি না ডেয়ার ডি ডাস ডি পড়ছিলাম না? আচ্ছা, এখন ডেয়ার ডি ডাস ডি কি পড়ছিলাম? ডেয়ার যদি যদি আর্টিকেলটা কি হয়, এবং এই ডেয়ার ডি ডাস ডি যেটা শিখছি, এটা হচ্ছে নমিনাটিভ কেসের জন্য। যদি আমি যদি আপনারা দেখাই, ডেয়ার ডাস্টি হচ্ছে নমিনেটিভ কেস। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাই, দাঁড়ান। আর্টিকেল ইন
অল কেসেস। দেখা যায় কিনা আমি ঠিক জানি না। হ্যাঁ দেখা যাচ্ছে তো। না এটা না, অন্য আরেকটা স্ক্রিন। এই যে দেখেন, এই যে দেখেন এখানে হচ্ছে আর্টিকেলের একটা চার্ট দেওয়া আছে, অর্থাৎ নমিনেটিভ ফর্মে যদি নমিনেটিভ কেসে থাকে, আর নমিনেটিভ কেসে কখন থাকে? যখন সাবজেক্ট হয়, তাই না? সাবজেক্ট হয়। আচ্ছা, তখন যদি যে ইয়েটা থাকবে, আমরা যে মানে যে মূলটা শিখছি, যে শব্দটা নাউনটা থাকবে, নাউনটা যদি মাস্কুলিন থাকে তাহলে ডেয়ার হবে, ফেমিনিন হইলে ডি হবে, নিউট্রাল হলে ডাস হবে, প্লুরাল হইলে কি হবে? ডি হবে। এটা হচ্ছে আমরা যা শিখছি এখন পর্যন্ত অ্যাজ বেসিক গ্রামার, সেমভাবে এই নিয়মটা এটা ফলো করে। বুঝতে পারছেন? ডেয়ার, ডি, ডাস, ডি। এটা কার ক্ষেত্রে? নমিনেটিভ কেসের ক্ষেত্রে। মাস্কুলিনের ডেয়ার, ফেমিনিন, এটা এটা কাজে লাগবে, এটা শিখে রাখবেন। আমাদের গেনেটিভটা দরকার নাই, লাস্টে যে গেনেটিভ আছে গেনেটিভটা দরকার নাই, এগুলা বি টুতে গেলে। বাট উপরে তিনটা লাগবে, নমিনেটিভ, অ্যাকুজেটিভ, ডাটিভ। আর অ্যাকুজেটিভের ক্ষেত্রে কি হয়? অ্যাকুজেটিভের ক্ষেত্রে আর্টিকেলও সেম আগের মতোই হয়, শুধুমাত্র ডেয়ারের জায়গায় ডেন হয়। অর্থাৎ কোনো একটা নাউন বা কোনো একটা আমাদের যে বেস প্রোনাউন আছে, এগুলা যখন হচ্ছে অ্যাকুজেটিভ কেসে থাকবে, অর্থাৎ অবজেক্ট ফর্মে থাকবে, অবজেক্ট ফর্মে থাকলে তখন মাস্কুলিন হলে ডেন হবে। আপনি এখন কিছু বুঝবেন না আমি জানি, কিন্তু আপনি শোনেন শুধু। তো মাস্কুলিন হলে ডেন হবে, ফেমিনিন হলে ডি হবে, নয়টার হলে ডাস হবে, প্লুরাল হলে ডি হবে। তাহলে কি দাঁড়াইলো? ডেয়ার ডি, ডাস ডি, ডেন ডি, ডাস ডি। ওকে, এটুকু বুঝছি। আমি ডাটিভে পরে ধরতেছি, আগে প্রথম দুইটা বোঝেন। তাহলে ডেয়ার ডি, ডাস ডি, ডেন ডি, ডাস ডি, এটা মুখস্থ করে ফেলবেন আপনি ডিরেক্ট। তাহলে ডেয়ার হচ্ছে মাস্কুলিন, নমিনেটিভের সময় ডেয়ার হচ্ছে মাস্কুলিন, ফেমিনিন হচ্ছে ডি, নয়টার হচ্ছে ডাস, প্লুরাল হচ্ছে ডি। আবার অ্যাকুজাটিভের সময় ডেন হচ্ছে গিয়ে মাস্কুলিন, ডি হচ্ছে গিয়ে ফেমিনিন, ডাস হচ্ছে গিয়ে নয়টার, ডি হচ্ছে গিয়ে প্লুরাল। ক্লিয়ার? হ্যাঁ কি বলে যে ভাই, আমি নমিনেটিভটা মানে বুঝতে পারছি, কিন্তু অ্যাকুজেটিভ, ডাটিভ মানে এগুলা কি ধরনের সেন্টেন্স থাকলে বুঝতে পারবো যে মানে ড্যান হবে, আমি মানে ড্যান ড্যান। আমি বলতেছি তো কি ধরনের সেন্টেন্স হবে এটা আপনার বোঝার দরকার নাই। আপনি হচ্ছে গিয়ে আমি শর্টকাট আপনার বলি, কয়েকটা ভার্ব আছে, হ্যাঁ, আপনি কিছু মনোযোগ দিয়ে শুনেন। হাতে গোনা কয়েকটা ভার্ব আছে, যে ভার্বের পরে প্রোনাউন বা নাউন আসলে সেটা হবে অ্যাকুজেটিভ কেস। হাতে গোনা কয়েকটা ভার্ব আছে, যে ভার্বগুলো আসলে ওই ভার্বের পরে কোনো প্রোনাউন বা নাউন আসে সেটা হবে ডাটিভ কেস। ঠিক আছে? তাহলে সরি, কয়েকটা ভার্ব হচ্ছে নমিনেটিভ কেস, আর কয়েকটা ভার্বের পরে প্রোনাউন আসে সেটা ডাটিভ কেস। এই কয়েকটা ভার্বের মুখস্থ করে ফেলবেন। এই কয়েকটা ভার্ব ছাড়া দুনিয়ার যত ভার্ব আসে, ওই ভার্বের পরে যত প্রোনাউন সবগুলো হচ্ছে অ্যাকুজেটিভ কেসে হবে। সিম্পল, খুবই রুলস খুবই সহজ। আমি আবার আপনার বলি, আমি একটু আগে আপনার বলছিলাম না যে ইস লিভে ডিশ, আমি আপনার লিখি। দেখেন, ইস লিভে ডিশ দেখা যায়। আচ্ছা, এই যে ইস, এখানে ইসটা হচ্ছে কি সাবজেক্ট। আচ্ছা, তাহলে এটা কোন কেসে আছে? নমিনেটিভ। নমিনেটিভ কেস। আচ্ছা, লিভ হচ্ছে ভার্ব। তাহলে আই লাভ ইউ, তাহলে আমরা যেটা শিখছি, তাহলে এই ডিশের জায়গায় দু বসার কথা না? কিন্তু এখানে দু বসছে না, এখানে কি বসছে? ডিশ। ডিশ বসছে। তাহলে ডিশ এখানে কেন বসলো? ডিশ এখানে এই কারণে বসছে
কারণ ডিস্ট হচ্ছে একটা প্রোনাউন। ধরুন আমি এখানে দু বসাইলাম সাপোজ, এখানে আমি দু বসাইলাম। আচ্ছা, তাইলে আমি এর আগে যাব, আগের ভার্বটাতে যাব। ভার্বটা কি লিভে, তাই না? তো এখন এই হুম লিভের, দেখেন তো এই লিভে যে ভার্বটা আছে আপনাকে জানতে হবে এটা কোন ভার্ব। এটা কি নমিনেটিভ ভার্ব, এটা কি আকুজাটিভ ভার্ব, নাকি এটা ডাটিভ ভার্ব? এখন আপনি চিনবেন কেমন এটা যে কোন ভার্ব, এটা কি নমিনেটিভ ভার্ব, ডাটিভ ভার্ব নাকি আকুজাটিভ ভার্ব? এটা চেনার উপায় হচ্ছে গিয়ে খুবই সহজ। জাইন, হাইসেন, বার্ডেন, ব্লাইবেন, এই চারটা হচ্ছে কি ভার্ব? নমিনেটিভ ভার্ব। আবার বলতেছি আমি, লিখছি দেন। জাইন, সাইন হাইসেন জাইন, হাইসেন, ব্লাইবেন, বার্ডেন। বুঝছেন? হুম এই তিনটা হচ্ছে কি ভার্ব? নমিনেটিভ চারটা ভার্ব। ও চারটা হচ্ছে নমিনেটিভ ভার্ব। অর্থাৎ এই চারটা যদি আপনি দেখেন এবং এইগুলো এই চারটার পরে যদি কোনো প্রোনাউন আসে বা হচ্ছে ধরেন যদি কোনো নাউন আসে, তাহলে যদি প্রোনাউন আসে, প্রোনাউন হয়ে আসলে কি হবে? ওই প্রোনাউনটার হচ্ছে নমিনেটিভ কেস বসবে। বুঝাইতে পারছি? আচ্ছা, যেমন উদাহরণ আছে, হুম যদি এখানে দেখেন, এই যে দেখেন, এই উদাহরণটা দেখেন, ভি হাইস্ট দু, দু বা এই যে পরেরটা দেখেন, এয়ার হাইস মার্কস। ম্যাক্স তাহলে এখানে ম্যাক্স মার্কসটা কোন ফর্মে আছে? ম্যাক্স বলেন এটা কি, এটা কি আকুজাটিভ, নমিনেটিভ না ডাটিভ? এখানে নমিনেটিভ এই বাক্যের সাবজেক্ট কোনটা? ম্যাক্স এবার সাবজেক্ট হচ্ছে এর এর, এর হচ্ছে সাবজেক্ট। এর কোন কোন কেসে আছে? এর হচ্ছে নমিনেটিভ। আমি বলছি না সবসময় এর হচ্ছে নমিনেটিভ কেসে থাকে। সবসময় আছে হুম, আচ্ছা। এখন এখন ম্যাক্স আসছে। এখন আমি বললাম যে আপনি যদি ম্যাক্সেরও সাবজেক্ট বলেন তাহলে এক বাক্যে কি দুই সাবজেক্ট থাকে? না না তাহলে এর যদি সাবজেক্ট হয় তাহলে ম্যাক্স হচ্ছে অবজেক্ট। এখন এটা কোন কেসে আছে? এটা হচ্ছে গিয়ে হয় এখন নমিনেটিভ, তো এটা হয়ে গেছে। এখন এই হুম অবজেক্টের আগে ভার্ব কোনটা? হাইস, তাই না? হাইস্ট হাইসেন ভার্ব ভার্ব, হ্যাঁ হাইসেন না, হুম এটা হাইসেন থেকে তো হাইস্ট আসছে, কনজুগেশন হয়। ইয়ার দিয়েছে সাথে হাইসেনের সাথে হাইস্ট হয়েছে, তাই তো? আচ্ছা, হ্যাঁ তাহলে হাইসেন আমি যে বললাম, হাইসেনটা কোন ভার্ব? হাইসেনটা কোন ভার্ব? হাইসেন হচ্ছে মাত্র বলছি হাইসেন হচ্ছে নমিনেটিভ ভার্ব। হাইসেন কোন ভার্ব? নমিনেটিভ ভার্ব নমিনেটিভ ভার্ব। নমিনেটিভ ভার্ব হ্যাঁ, তাহলে হাইসেন যেহেতু নমিনেটিভ ভার্ব, তাহলে হাইসেনের পরে যেটা আছে সেটাও কি নমিনেটিভ কেসের হবে। তাহলে ম্যাক্স এখানে কি আছে? নমিনেটিভ কেসে আছে। ক্লিয়ার? হুম আচ্ছা, এখন আমি আসি পরের উদাহরণের মধ্যে আসি। ধরেন এই যে ব্লাইবেনের উদাহরণ আছে, যেমন ব্লাইবেন, তাহলে এখানে ভিআর হচ্ছে গিয়া নমিনেটিভ কেসে আছে, ব্লাইবেন হচ্ছে গিয়ে যে নমিনেটিভ ভার্ব। তো ব্লাইবেনের পরে যে অবজেক্ট বসছে এই অবজেক্ট হচ্ছে নমিনেটিভ অবজেক্ট। ঠিক আছে? নমিনেটিভ অবজেক্ট আচ্ছা, এখন এই ভার্বটা যদি ব্লাইবেন না হইয়া বা হাইসেন না হইয়া ভার্ডেন না হইয়া যদি অন্য একটা ভার্ব হইতো, তখন তখন কেমনে চিনতেন এটা কোন ভার্ব? সেম ওইভাবে আমি বলি, তাহলে এটা নমিনেটিভ না হ্যাঁ তখন এটা নমিনেটিভ না, তখন এটা কি হইতো? তখন এটা যে ভার্ব, ওই ভার্বের, ওইটা যে ভার্ব হইতো পরের অবজেক্টটা কি হইতো? ওই কেসেরই অবজেক্ট হইতো। যেমন আমি আমি তো নমিনেটিভ তো বুঝছেন, এখন নমিনেটিভ শেষ, এখন আমি আসি ডাটিভে আসি। ডাটিভ ভার্বস, এই যে এই ডাটিভ ভার্ব হচ্ছে এরকম 10টা বা 12টা। হেলফেন, ডেঙ্কেন, গেফালেন, গিহোরেন, এগুলো পাসেন। মুখস্থ করতে হ্যাঁ, হবে না এগুলো মুখস্থ করতে হবে। এই 15টা ভার্ব এগুলোর মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করে ফেললে আপনার সারা জীবনের জন্য আপনি নিশ্চিন্ত, এগুলো আমি মুখস্থ করে ফেলছি। আপনি তখন দেখলে চিনবেন এটা নমিনেটিভ ভার্ব, তার মানে পরেরটা হচ্ছে নমিনেটিভ কেস হবে। এগুলো হচ্ছে ডাটিভ ভার্ব,
এগুলোর পরে হচ্ছে তাহলে ডাটিভ ডাটিভ কেস হবে, ডাটিভ প্রিপোজিশন হবে, বা ডাটিভ হচ্ছে আপনার আর্টিকেল হবে, বা ডাটিভ প্রোনাউন হবে, ডাটিভ, এগুলো মুখস্থ হয়ে যাবে। ভার্ব দেখলে আপনি বুঝে ফেলতে পারবেন। তাহলে এই ভার্বগুলো ভার্বগুলো দেখেন এখন। দেখলে মানে দাঁড়াটিভ, হ্যাঁ হ্যাঁ এই ভার্বগুলো দেখলে বুঝবো যে এটা মানে দাঁড়াটিভ কেস। হ্যাঁ 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 এগুলোর পরে যেটা আসবে সেটা ডাটিভ কেস। আচ্ছা দেখেন, তাহলে এই যে এগুলো হচ্ছে কমন ডাটিভ ভার্ব। আরেক কিছু আছে যেমন কমন হচ্ছে এগুলো: হেলফেন, ডেঙ্কেন, গেফালেন, গিহোরেন, পাসেন, স্মেখেন, আনভোর্টেন, ফলগেন, গ্লাউবেন, ফার্ট্রাওয়েন। তাহলে এগুলো হচ্ছে ডাটিভ ভার্ব, বুঝছি? আচ্ছা, তাইলে যদি এগুলো যদি ডাটিভ ভার্ব হয়, তাহলে আমি কি শিখলাম? যে এই ভার্বগুলার পরে যদি কোনো প্রোনাউন আসে, ওই প্রোনাউনটার কি ফর্ম হবে? ডাটিভ ফর্ম হবে, যেহেতু এগুলো ডাটিভ ভার্ব। ক্লিয়ার? হুম, আচ্ছা, যদি সেন্টেন্স মেক করে দেখান, হ্যাঁ হ্যাঁ এটা একটা সেন্টেন্স মেক করে দেখান। আমি দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান। আমার কনসেপ্ট আপনি বুঝছেন? অর্থাৎ যেমন আগে পড়ছে হ্যাঁ, নমিনাটিভ ভার্ব। যদি এই চারটা ভার্ব থাকে এবং ওই চারটা ভার্বের পরে যদি কোনো প্রোনাউন আসে, হুম, বা কোনো যদি অন্য কোনো নাউন আসে, তাহলে ওইটা কিসের কেস? ওইটা হচ্ছে গিয়ে নমিনাটিভ কেস। আর এই ভার্বগুলো হচ্ছে ডাটিভ ভার্ব। ডাটিভ ভার্বগুলোর পর যদি কোনো প্রোনাউন আসে বা কোনো নাউন আসে, সেটা কোন কেস? দাঁড়াটিভ সেটা হচ্ছে কেস। ডাটিভ কেস। এটুকু বুঝছেন? এটা আবার বলেন কি দাঁড়াটিভ? অর্থাৎ এগুলো হচ্ছে ডাটিভ ভার্ব। আমি আপনাকে আমার লিস্ট করা আছে, আমি নোট করা আছে, আমি নোটটা আপনি পাঠাই দিবেন ছবি তুলে, তাহলে আপনি আরো পড়লে ভালো বুঝতে পারবেন। তো এই যে ডাটিভ ভার্বগুলা, হ্যাঁ, তো এই ডাটিভ ভার্বগুলার পরে যদি প্রোনাউন আসে, তাহলে ওই প্রোনাউনটা হবে কোন কেসে? ডাটিভ কেসে, যেহেতু ভার্বটা ডাটিভ। বুঝছি? হ্যাঁ, আর যদি নমিনাটিভ ভার্বের পরে যদি প্রোনাউন আসে, তাহলে ওই প্রোনাউনটা হবে নমিনাটিভ কেসে। কেন? বিকজ ভার্বটা নমিনাটিভ। বুঝাইতে পারছি? হুম, আচ্ছা, এই যে পরে আপনি এক্সাম্পল দেখেন কি আছে: ইস হেল্পে ডিয়ার, তাই না? আই হেল্প ইউ। হ্যাঁ, এখন হেল্পে, হেল্পে ভার্বটা কি ভার্ব? এই দাঁড়াটিভ পারো। হেল্পের হচ্ছে ডাটিভ ভার্ব। তাহলে হেল্পের পরে দেখেন হিসাবের কিন্তু আই হেল্প ইউ হিসাবে এখানে দু হওয়ার কথা না? ইস হেল্পে দু, হ্যাঁ, আমি তোমাকে হেল্প করি, বাট দু না হয়ে এখানে ডিয়ার হয়েছে। কারণ এই যে পরে একটা চার্ট আছে দেখেন, দু এর ডাটিভ ফর্ম হচ্ছে গিয়ে ডিয়ার, yeah, দুয়ের দাটিভ ফর্ম হচ্ছে ডিয়ার। তো yeah, যেহেতু ইস হচ্ছে সাবজেক্ট, এখানে ইস হচ্ছে নমিনেটিভ কেসে আছে, আর হেল্প হচ্ছে ডাটিভ ভার্ব, তাহলে হেল্পেন যেহেতু ডাটিভ ভার্ব, এরপর যেহেতু প্রোনাউন আসছে, তাহলে এখানে ডু না হয়ে ডু এর যে ডাটিভ ফর্ম সেটা হবে। ডু এর ডাটিভ ফর্মই ডিয়ার, ডু ডিশ ডিয়ার। এটা একটা চার্ট আছে, চারটা মুখস্থ করতে হবে: ইস মিশ মিয়ার, ডু ডিশ ডিয়ার। হ্যাঁ, এরকম একটা চার্ট আছে। তো এই চারটা মুখস্থ করতে হবে। ইসের ডাটিভ ফর্ম হচ্ছে মিয়ার, ইসের আকুজাটিভ ফর্ম হচ্ছে কি? ইস মিশ মিশ। আচ্ছা, তাহলে এটুকু বুঝছি। যেমন ইস লিভে ডিশ বলছি, তাহলে আমি তাহলে ইস লিভে ডিশ, তাহলে এই লিভের সাথে আবার তাহলে ডিশ কেন হইলো, ডিয়ার কেন হইলো না বলেন তো? দেন তো লিভেটা কোন ভার্ব? লিবেটা হচ্ছে দাঁড়াটিভ। কেন, ডাটিভের মধ্যে কি লিভে আছে? না না না, লিবেটা হচ্ছে নমিনেটিভ। তো নমিনাটিভের মধ্যে কি লিভে আছে? নমিনাটিভ তো চারটা: জাইন, হাইসেন, ব্লাইবেন, বার্ডেন। এখানে আপনি লিভেন কই পাইছেন? তাহলে এটা এটা কি ওইরকম যে ইসের সাথে লিবে? না, আহ, আমি আপনাকে বলছি না, এই ভার্বের বাইরে দুনিয়ার যত ভার্ব আছে সব ভার্ব হচ্ছে আকুজাটিভ। বুঝছেন? আচ্ছা, তাহলে আমি যে লিবে বললাম, আপনি দেখেন লিবে তাহলে কি নাই? নমিনাটিভ কেসের ভার্ব, নমিনাটিভ ভার্বের মধ্যেও নাই, তাহলে কি ডাটিভ ভার্বের মধ্যেও নাই। তাহলে এটা কোন কেস? কোন ভার্ব এটা? এটা আকুজেটিভ ভার্ব। আপনি লজিকটা বুঝছেন? এই যে কয়েকটা ভার্বের মুখস্থ করে ফেলছেন যে এই কয়টা ভার্ব হচ্ছে নমিনাটিভ, এই কয়টা ভার্ব হচ্ছে ডাটিভ।
ফিক্স হয়ে গেছে আমার মাথার মধ্যে। তাহলে এই কয়টা ভার্বের বাইরে দুনিয়ার যত ভার্ব আসে সবগুলা ভার্ব কি অ্যাকুজাটিভ। তাহলে আমরা জানি কেস হচ্ছে তিনটা, নমিনেটিভ কেস, অ্যাকুজাটিভ কেস, ডাটিভ কেস। আমি হচ্ছে নমিনেটিভ ভার্ব চিনি। নমিনেটিভ ভার্ব হচ্ছে জাইন, হাইসেন, ব্লাইভেন, বার্ডেন, এই চারটা নমিনেটিভ ভার্ব। আর ডাটিভ ভার্ব হচ্ছে এই কয়টা, হেলফেন, গেফলেন, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়া গেগেন, হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়া ডাটিভ ভার্ব। তাহলে আমি ডাটিভ ভার্ব শিখলাম, নমিনেটিভ ভার্ব শিখলাম। তাহলে আমি দেখলে বুঝতে পারবো এটা ডাটিভ ভার্ব বা এটা নমিনেটিভ ভার্ব। তাহলে যে ভার্বটা এই লিস্টের মধ্যে পড়বে না সে ভার্বগুলো কি, সে ভার্বগুলো হচ্ছে অ্যাকুজাটিভ ভার্ব। তাহলে ইস, লিবে, ডিস, যেখানে ইস হচ্ছে নমিনেটিভ যেহেতু সাবজেক্ট, এটা আমি বুঝছি। তাহলে লিবেটা কি ভার্ব, লিভারটা হচ্ছে অ্যাকুজাটিভ ভার্ব। ডাটিভ আবার বলে ডাটিভ, ভার্ব, না না অ্যাকুজাটিভ। তাহলে লিবে হচ্ছে অ্যাকুজাটিভ ভার্ব। তাহলে লিবে যদি অ্যাকুজাটিভ ভার্ব হয় তাহলে লিবের পরে যে যদি প্রোনাউন আসে, আমি আপনাকে বললাম সে প্রোনাউনটা কোন কেসে আসবে, সে প্রোনাউনটাও অ্যাকুজাটিভ কেসেরই হবে। আসবে। আচ্ছা, আমি এখন যদি ইস, লিবে, দু, তাহলে দু তো আর হবে না, দু তো হচ্ছে নমিনেটিভ কেসের মানে মেইন, তাই না? তো এখন দু এর অ্যাকুজাটিভ ফর্ম যেটা, এটাই এখন লিবের পরে বসবে, বুঝছি? তাহলে এখন দু এর অ্যাকুজাটিভ ফর্ম কোনটা, ডু, ডিশ, ডিয়ার। বলছি আপনাকে আমি ডু, ডিশ, ডিয়ার। আমি যদি আপনাকে লিখি অল প্রোনাউন এই যে দেখা যায়, এই যে দেখেন ইস, ইস মানে আমি, ইসের নমিনেটিভ হচ্ছে ইস, অ্যাকুজাটিভ হচ্ছে মিস, ডাটিভ হচ্ছে মিয়ার। দুয়ের হচ্ছে গিয়ে কি, দুয়ের নমিনেটিভ হচ্ছে দু, এই যে ডিশ, ডিয়ার, বুঝছেন? তাহলে আমি যে আপনাকে বললাম ইস, লিবে, ডিশ, তাহলে ইস তো নমিনেটিভ আমি বুঝছি, লিবে হচ্ছে অ্যাকুজাটিভ ভার্ব, তাহলে এটার পরে দু হচ্ছে কি হয়ে যাবে, এই যে দুটা, দুয়ের কি হবে, অ্যাকুজাটিভ হবে। তো দুয়ের অ্যাকুজাটিভ কি দেখেন তো চার থেকে, ডিশ। ডিশ। এখন বুঝছেন ইস, লিবে, ডিশ কেন হইছে, ইস, লিবে, ডিয়ার কেন হইছে না? বুঝতে পারছি। আচ্ছা, এখন আরেকটা বহুল ব্যবহৃত বাক্য আছে এখানে, সেটা হচ্ছে বলে যে ডাঙ্কে ডিয়ার। কি বলে, ডাঙ্কে ডিয়ার মানে তোমাকে ধন্যবাদ। তাহলে এখানে এই যে ডাঙ্কে, ডাঙ্কের পরে ডিয়ার কেন হইছে, এখন আমার বুঝান তো, যদি বুঝে থাকেন তো এটা বুঝতে পারার কথা। ডাঙ্কে ডিয়ার, বলেন। ডিয়ার, ডিয়ার ডাটিভ। তাহলে ডিয়ার তো ডাটিভ বুঝছে, তাহলে ডাঙ্কে ডিয়ারটা কেন হইছে, ডিয়ার ডাটিভটা কেন হইছে এখানে, এটা তো আপনি জিজ্ঞেস করতে চাইছে। ডাটিভ তো বুঝছি, কিন্তু এটা কেন হইছে, ডাটিভ কেন? ডাঙ্কে ডিশ কেন হয় নাই, ডাঙ্কে ডু কেন হয় নাই? আপনার না বলছি আপনার প্রথম কাজ হচ্ছে ভার্ব চেনা, এটা কোন ভার্ব? আপনাকে আমি বলছি না যে এটা কোন ভার্ব, এটা আপনি চিনবেন। ডাঙ্কে, হ্যাঁ ডাঙ্কে এটা কি ভার্ব না, ধন্যবাদ দেয়া? হ্যাঁ ভার্ব। আচ্ছা, ডেঙ্কেন ভার্বটা আপনি কই দেখছেন, ডেঙ্কেন ভার্বটা দেখেন তো এখানে পান কিনা আপনি? হ্যাঁ আছে, হ্যাঁ আছে তো। আচ্ছা, ডেঙ্কেন পাইছেন না? তো ডেঙ্কেনটা হ্যাঁ। আপনি কোন কেসে পাইছেন, কোন ভার্ব ডেঙ্কেনটা? ডাটিভ ভার্বে পাইছি। ডাটিভ ভার্বে পাইছেন। তাহলে ডেঙ্কেন যেহেতু ডাটিভ ভার্বের লিস্টে আছে, তো ডেঙ্কেনের পরে প্রোনাউন আসলে এটা কোন কেসে হবে, ডাটিভ কেসে হবে। কেসে হবে। আচ্ছা, তাহলে ডাঙ্কে, তাহলে ডাঙ্কের পরে কি হইতে পারে, ডাঙ্কের ডু হইতে পারে, ডাঙ্কের ডিশ হইতে পারে, ডাঙ্কের ডিয়ার হইতে পারে। তিনটা থেকে কোনটা হবে? ডাঙ্কে ডু কি হবে? না, ডাঙ্কে ডু হবে না, কারণ ডু হচ্ছে নমিনেটিভ কেসের প্রোনাউন, কিন্তু ডাঙ্কেটা হচ্ছে ডাটিভ ভার্ব। তাহলে ডাটিভ ভার্ব হইলে ডাটিভ ভার্বের পরে ডাটিভ কেস বসবে।
তাহলে কেস, হ্যাঁ। আকুজাটিভ ডিশ কি বসবে? ডিশ বসবে না। কেন বসবে না? কারণ ডিশ হচ্ছে গিয়ে ডু এর আকুজাটিভ ফর্ম, কিন্তু আমার ভার্ব হচ্ছে ডাটিভ। আচ্ছা, তাহলে এটাও হবে না। ডাটিভ। তাহলে ডিয়ার ডাঙ্কের পরে ডাং যেহেতু ডাটিভ, তাহলে এখানে ডু এর ডাটিভ ফর্ম কি? ডিয়ার। তাহলে ডিয়ার বসবে, তাহলে ডাঙ্কে ডিয়ার। বসবে। শেষ। হ্যাঁ, শেষ। তাহলে কিন্তু সব কাহিনী শেষ। এই এই কি বলে কেসের, আপনি যদি এইটুকু বুঝতে পারেন কেসের সকল ঝামেলা শেষ। দুইটা সেন্টেন্স দিয়া সকল ঝামেলা শেষ। একটা হচ্ছে ইস লিবে ডিশ, বইয়ের মধ্যে আছে নাকি ড্যান ম্যান, এগুলা কি, এগুলা কেন? এখান থেকেই আসে, দাঁড়ান আমি বলতেছি। ইস লিবে ডিশ, এটাকে বুঝেন। ইস লিবে ডিশ আর হচ্ছে গিয়া ডাঙ্কে ডিয়ার। Explain this two sentence. Based on case. আচ্ছা, এখন তো এটা ক্লিয়ার। হুম। আমি একটু স্লাইডটা একটু অফ করি। ওটা ধরুন। আচ্ছা, তাইলে আমার এখন সামারি দেন, আপনি কি শিখলেন, কি বুঝলেন? এরপর আমরা নতুন শুরু করব। বলেন, এতক্ষণ আমরা কি শিখলাম? আপনি কতটুকু বুঝছেন? কি শিখছেন বলেন। বলতেছি কেস হচ্ছে তিনটা, নমিনেটিভ, ডাটিভ, অ্যাকুজেটিভ, আর কিছু একটা আছে গেনিওয়েট, এটা লাগবে না। আর নমিনেটিভ হচ্ছে চারটা, কি যেন, যাই, পাইছেন, নমিনেটিভ, অ্যাকুজেটিভ, ডাটিভ, তিনটা। নমিনেটিভ, এটা তো ডাটিভ, বলছি। অ্যাকুজেটিভ, এভাবে এভাবে বলবেন না। এটা সিকোয়েন্সটা দরকার। নমিনেটিভ, অ্যাকুজেটিভ, ডাটিভ। কারণ আমরা যে চারটা টেবিলটা শিখবো, ওই টেবিলটা ওই সিরিয়াল ধরে প্রথমে নমিনেটিভ, তারপর অ্যাকুজেটিভ, তারপর ডাটিভ, সিরিয়ালটা মেনটেন করতে হয়। হ্যাঁ বলেন, পরে বলেন। গেনেটিভ আমরা শিখবো না, গেনেটিভ দরকার নাই। আচ্ছা, ঠিক আছে। আর নমিনেটিভ, অ্যাকুজেটিভ, ডাটিভ। আর নমিনেটিভ হচ্ছে কি যেন, কি ভার্ব এগুলো, যাই, হাইসেন, ব্লাইবেন, বার্ডেন। লাইভেন, বার্বেন হচ্ছে। তো এটা হচ্ছে কি বলে? এটা হচ্ছে নমিনেটিভ ভার্ব। এটা হচ্ছে নমিনেটিভ ভার্ব। আর তারপর হচ্ছে ডাটিভ, হচ্ছে ডাটিভ। অর্থাৎ নমিনেটিভ ভার্ব আসলে ভার্বের পরে যদি প্রোনাউন আসে, ভার্বের পরে যদি প্রোনাউন আসে, সে প্রোনাউনটার ওই নমিনেটিভ ফর্ম বসবে। যদি নাউন আসে, ওই নাউনের যে আর্টিকেল, ওই আর্টিকেলের কি বসবে? ওই নমিনেটিভ ফর্ম বসবে। নমিনেটিভ ফর্ম হ্যাঁ, বসবে। যদি কোনো পসেসিভ আসে, ওই পসেসিভের নমিনেটিভ ফর্ম বসবে। যদি কোনো আইনে আসে, আইনে কাইনে যাই আসুক, তাহলে ওই আইনে কাইনেরও কি বসবে? ওই নমিনেটিভ কেসে বসবে। নমিনেটিভ কেসে বসবে। বুঝছেন? অর্থাৎ দেখেন, আপনি যদি এই জিনিসটা না বুঝেন, আপনি কিন্তু পরবর্তীতে গুলাই ফেলবেন সব কিছু। তো এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, যে ভার্বটা চেনা। ওই ভার্বটা যে কেসে হবে, তারপরে যেই আসবে, নাউন আসুক, প্রোনাউন আসুক, আর্টিকেল আসুক, আইনে আসুক, কাইনে আসুক, যে আসুক, সে হচ্ছে গিয়ে ওই ভার্বটারে ফলো করবে। ভার্ব যদি নমিনেটিভ হয়, তাহলে সে হচ্ছে নমিনেটিভ ফর্মে বসবে। ভার্ব যদি অ্যাকুজেটিভ হয়, সে হচ্ছে অ্যাকুজেটিভ ফর্মে বসবে। ফর্মে বসবে। ভার্ব যদি ডাটিভ হয়, তাহলে সে ডাটিভ ভরবে, ফর্মে ডাটিভ বসবে। বসবে। বুঝছি? এখন কোনটা সেটা? যেমন একটা আর্টিকেল আসছে, ধরেন আসলো ডেয়ার মান, সাপোজ মান আসছে, বা হাউস আসছে, তো ওই জায়গাটাতে ভার্বের পরে হাউস আসছে ধরেন।
তাহলে হাউসের হচ্ছে গিয়ে আমরা কি শিখছি, হাউসের আর্টিকেল কি, ডাস হাউস। আর্টিকেল ডাস হাউস। এখন এখানে কি ডাস হাউসই বসবে নাকি অন্য কিছু বসবে, এটা ডিপেন্ড করবে কার উপরে। এর আগে যে, সেন্টেন্সের উপর হ্যাঁ, এর আগে যে ভার্বটা আছে তার উপরে। আর উপর, হ্যাঁ। এখন ওই ভার্বটা যদি নমিনাটিভ কেসের হয়, নমিনাটিভ ভার্ব হয়, জাইন হাইসেন ব্লাইভেন ভার্ডেন, হুম, যদি ওই কেসটা হয় তাহলে এর পরের ডাস হাউসই থাকবে। কেন থাকবে, কারণ নমিনাটিভ কেসে তো আমরা শিখছি যে ডাস হাউস, আমরা যে আর্টিকেলগুলো শিখি ওইগুলো হচ্ছে মূলত নমিনাটিভ সাবজেক্ট রূপে সব কিছু শিখি। যদি একমাত্র নমিনাটিভ কেস হইলেই ডাস হাউসই থাকবে। কিন্তু আপনি দেখলেন যে ওই ভার্বটা হচ্ছে নমিনাটিভ ভার্ব নয়, ভার্বটা কি ভার্ব, দেখলেন যে ভার্বটা হচ্ছে ডাটিভ ভার্ব। তাহলে ডাটিভ ভার্ব হলে তাহলে তখন এই ডাস আর ডাস থাকবে না, ডাসটা চেঞ্জ হয়ে যায়, কি হয়ে যাবেন, এই ডাসের যে নমিনাটিভ ফর্ম আছে ওই নমিনাটিভ ফর্ম হয়ে যাবে, বুঝছেন। এখন এই ডাসের ডাসটা চেঞ্জ হবে। ডাসটা চেঞ্জ হয়ে তখন কি হয়ে যাবে, ডেম হয়ে যাবে। এখন কি হবে, কি হবে এটা আমি একটু পরে বলবো আপনাকে। কিন্তু ডাস আর তখন থাকবে না, যেহেতু আমার ভার্বটা চেঞ্জ হয়ে গেছে, ভার্বটা হচ্ছে ডাটিভ হয়ে গেছে, হুম, ভার্ব যেহেতু ডাটিভ বা পজিটিভ হয়ে গেছে, তখন এই ডাস আর থাকবে না, এটা শিওর। তখন আমার হিসাব করে দেখতে হবে, চার্টের টেবিল, একটা টেবিল আছে, টেবিলে গিয়ে দেখতে হবে এখনো কোন কেস বসবে। আচ্ছা, তাহলে এটুকু ক্লিয়ার যে ভার্বের বিষয়টা আমি বুঝছি। হুম। আচ্ছা, এখন আমি আসি আপনাকে, এখন যেটা বললাম যে কোনটা বসবে তাহলে। ওকে, এই যে দেখেন, আগের গুলা কি রেকর্ডিং হয়েছিল? আগের গুলা, হ্যাঁ রেকর্ড হচ্ছে তো, পুরো ক্লাসে রেকর্ড হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, প্রথমে আসি আর্টিকেল নিয়ে আমরা। আচ্ছা, আমরা শিখছি কি, যে আমি একটু একটু উদাহরণ দিলাম যে দাস হাউস, হ্যাঁ, তো আমি বললাম ইস লিবে দাস হাউস সাপোজ, ঠিক আছে। এখন বলেন তো আমি কি ঠিক বলছি না ভুল বলছি, একটু মাথা খাটান। ইস লিবে দাস হাউস, আমি এই ঘরটাকে ভালোবাসি, ছোট্ট একটা বাক্য তো। আমি এখানে দাস, লিবের পরে দাস বসাইছি, দাস বসানো কি আমার ঠিক আছে? লিবে তো কি ভার্ব, অ্যাকুজেটিভ ভার্ব। ঠিক আছে, তো ডাস হাউস। দাস হাউস তো আমরা শিখছি, দাস এটা কোন নমিনাটিভের দাস আমরা শিখছি, তাই না? হাউসটা কি, হাউসটা হচ্ছে নয়টার আর্টিকেল, হাউসের আগে নয়টা মানে বসে, দাস হাউস আমরা শিখছি নমিনেটিভ কেসের দাস হাউস, এই দাস। আচ্ছা, এখন আমরা কি, এখন বাক্যটার মধ্যে কি, ইস লিভে দাস হাউস বলছি আমি, তো লিভে কি ভার্ব, অ্যাকুজাটিভ ভার্ব। যেহেতু লিভে হচ্ছে আমার ডাটিভ ভার্বও না, আবার হচ্ছে কি না, নমিনেটিভ ভার্বও না, তাহলে অ্যাকুজাটিভ ভার্ব। অ্যাকুজাটিভ ভার্ব হইলে ওটা কি হবে, অ্যাকুজাটিভ কেস হবে। তাহলে এখন এই যে লিস্ট আছে, তাহলে দেখেন তো এই অ্যাকুজাটিভ লিস্টের মধ্যে, এই অ্যাকুজাটিভ লিস্টের মধ্যে তিনটা ফর্ম আছে, ডেন ডি ডাস,
তাইলে লিভের পরে এখন যে হাউসটা বসাইছি এই হাউসটার কোন ফর্ম বসবে? অ্যাকুজাটিভ ফর্ম বসবে। অ্যাকুজেটিভ ফর্মে বসবে। হ্যাঁ, এই যে অ্যাকুজাটিভ ফর্মটা এখন তিনটা আছে, ডেন, ডি, ডাস। দাস। আচ্ছা, এখন এই ডেন ডি ডাসের মধ্যে কোনটা বসবে? এখন যে হাউস বলছি আমি, এই হাউসের অরিজিনাল আর্টিকেল কোনটা? দাস। ডাস, ডাস হাউস। তা ডাস হাউস মানে কি? হাউসটা হচ্ছে নয়ট্রাল বা নিউট্রাল নাউন। হুম, তাহলে এই অ্যাকুজাটিভের ডেন ডি ডাসের মধ্যে তাহলে নিউটার কোনটা? ড্যাম হবে। ডেন, ডেন বলতেছেন? হুম, ডেনের উপরে কি লেখা বড় করে দেখেন তো, মাস্কুলিন লেখা না? হ্যাঁ। তাহলে না, হাউস কি মাস্কুলিন? মাস্কুলিন না না না, নয়টার। নয়টার হবে। তাহলে কি হবে? দাসই হবে। কি হবে? দাস। দাসই হবে। কিন্তু আপনি দেখেন, অরিজিনাল দাস আর হচ্ছে অ্যাকুজেটিভের দাস দুইটা কিন্তু এক দাস না। দাস ঠিক আছে, কিন্তু এই দাসটা কিন্তু ওই নিউটার নমিনাটিভের দাস কিন্তু না। বুঝছেন? হুম, আচ্ছা, আপনি এটা হচ্ছে আর্টিকেলের টেবিল। এই টেবিলটা আপনি মুখস্থ করে ফেলবেন। ডেয়ার ডি ডাস ডি, ডেন ডি ডাস ডি, ডেম ডিয়ার ডেম ডেন। ঠিক আছে? আচ্ছা, আমি উদাহরণ দিলে আপনি বুঝবেন। নিচে আসেন। নমিনেটিভ তো আপনি বুঝছেন যে ডেয়ার মান ইজ হিয়ার। তো ডেয়ার মান সাবজেক্ট। নমিনেটিভ ফর্মে চেঞ্জ। হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে নমিনেটিভ কেস। এটা আমার বোঝার কিছু নাই। অ্যাকুজাটিভে আসেন, দেখেন ইস, জে, ডেন, মান। এখানে কি বসছে? ড্যান বসছে। ডেন বসছে। তাহলে এখানে ডেন, কিন্তু ম্যানের আর্টিকেল কি? ম্যানের আর্টিকেল ড্যান। না, ম্যানের আর্টিকেল হচ্ছে অরিজিনাল আর্টিকেল কি? ডেয়ার। ডেয়ার মান। মাস্ক। ম্যানের অরিজিনাল হচ্ছে কি? ডেয়ার মান। অরিজিনাল আর্টিকেল হচ্ছে ডেয়ার মান। ডেয়ার মান। তাহলে হিসাবে এখানে কি বসা উচিত ছিল? ডেয়ার মান উচিত ছিল। ডেয়ার মান। কিন্তু এখানে ডেয়ার মান হ্যাঁ। কেন বসবে? এখানে জে, জে কি বার বলেন তো? যে জে কি বার? প্রথম হচ্ছে ব্লাইবেন, হাইসেন, ভার্ডেন, জাইন। এটা হচ্ছে নমিনেটিভ ভার্ব। তাহলে এটা জে কি নমিনেটিভ ভার্ব? না না, কমিউনিটিভ না। আচ্ছা, আর ডাটিভ ভার্ব কোনগুলা? আর ডাটিভ ভার্বগুলো আমি আবার দেখে আপনারে। এই যে একের কে জেন আছে এখানে। না, তাহলে জেন যদি নমিনেটিভও না হয়, ডাটিভও না হয়, ওটা অ্যাকুজেটিভ। তাহলে এটা অ্যাকুজাটিভ ভার্ব। এখন আপনাকে দেখতে হবে যে এই যে ডেয়ার, ডেয়ার পড়ছি আমরা, ডেয়ার মান, মানের অরিজিনাল কি? ডেয়ার, ডেয়ার মান। মাস্কুলিন। তাহলে এখন ওই ডেয়ারটার কি হবে? অ্যাকুজাটিভ ফর্মে, অ্যাকুজাটিভ ফর্মে আর্টিকেলটা কি হবে? তাহলে আমি প্রথমে গেলাম অ্যাকুজাটিভে। ড্যান। ঠিক আছে, এই গেলাম অ্যাকুজাটিভের টেবিলে। অ্যাকুজাটিভে গিয়ে এখন আপনি দেখেন তো এখানে তিনটা আছে, ডেন ডি ডাস। হ্যাঁ, তো এই মানের অরিজিনাল আর্টিকেল কোনটা? মাস্কুলিন, ফেমিলিন না নয়টার? মাস্কুলিন। মাস্কুলিন। কেন? কারণ আমরা জানি এই মানের অরিজিনাল হচ্ছে ডেয়ার মান। ডেয়ার মান, ডেয়ার মানে মাস্কুলিন। তাহলে এখন বলেন তো অ্যাকুজেটিভে মাস্কুলিন কোনটা? মাস্কুলিনের ঘর কোনটা? এইটা, এই ঘরে। এটা তাহলে এই যে অ্যাকুজেটিভ, তাহলে এই যে ডেন প্রথমটা। ড্যান। বুঝছেন? তাহলে এই এই ক্যালকুলেশন করে এখানে এসে ডেন বসছে। ডেয়ার কি হয়ে গেছে? এই যে ডেন হয়ে ডেন গেছে। হয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো এই সাতটা ভালো করে মুখস্থ করতে হবে। মানে হ্যাঁ। আমি বুঝি না ড্যান বসে, মানে এগুলো কি বইতে এগুলো কি আচ্ছা, আবার লিখতেছে? পরের উদাহরণটাতে আমি আসি, দেখেন ইস, গেবে, গেবে, ডেম, ড্যাম, মান, আইন আইনবুক। বুক। আচ্ছা, এখানে দেখেন যে ডেম হয়ে গেছে। ডেম কেন হইলো? এখন দেখেন তো ইস তো নমিনেটিভ আমরা জানি। হ্যাঁ।
আচ্ছা, এই গেবে, গেবে কি? গেবেন, গেবেন কোন ভার্ব? কেবে হচ্ছে নমিনেটিভ। গেবে নমিনেটিভ, মাথা ফাটাই ফেলবো আমি। না না না, গেবে অ্যাকুজেটিভ হবে। আকুজাটিভ হবে, কারণ গেবে হচ্ছে নমিনেটিভ নাই। নমিনেটিভ ভার্ব চারটা, সবসময় মনে রাখবেন। নমিনেটিভ ভার্ব হচ্ছে শুধু চারটা। আচ্ছা। নমিনেটিভ ভার্ব শুধুমাত্র চারটা। নমিনেটিভ হচ্ছে দুইটা দুইটা ভাবে বসে। একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে, এই যে সাবজেক্ট ইস। হুম। যখনই সাবজেক্ট হিসেবে বসবে এটা নমিনেটিভ কেস। আর যদি সাবজেক্ট হিসেবে না বসে পরে বসে, অন্য কোথাও বসতে পারে নমিনেটিভ, তখন হচ্ছে এটা একমাত্র ওই চারটা ভার্বের পরেই বসবে। জাইন ভার্ব, ব্লাইবেন, হাইসেন, ভার্ডেন, এই চারটা ভার্বের পরে নমিনেটিভ কেস বসবে, আর না হলে সাবজেক্ট হিসেবে বসবে। এটা ফিক্স। আপনাকে খালি মুখস্থ করতে হবে হচ্ছে ডাটিভ ভার্বগুলা। যেমন গেভেন, গেভেন হচ্ছে একটা ডাটিভ ভার্ব। গেভেন কি ভার্ব? হুম। দাটিভ ভার্ব। আমি যদি দেখাই আপনারে, ডাটিভের ইয়াটা কই, ডাটিভ ভার্ব, ডাটিভ ভার্ব। যাই হোক, ডাটিভ ভার্বের লিস্টটা আপনার আমার কাছে লেখা আছে, আমি পাঠাই দিবেন আপনারে। তাই গেভেনটা কি ভার্ব? ডাটিভ দাটিভ ভার্ব। ভার্ব। তাহলে গেভেন যদি ডাটিভ হয়, তো ডাটিভের পরে কি আসবে? ডাটিভ কেসে আসবে। তো ডেয়ার মানে আমরা পড়ছি, আমরা লিস্টে যাই এখন। এই যে লিস্টে আসলাম, এই যে ডাটিভ কেসে আসলাম। ডাটিভ কেসে আসলাম, ডাটিভ কেসে আসলে তাই আমি চিন্তা করি, তো ডেয়ার মান পড়ছি না? অরিজিনাল হচ্ছে মানের, অরিজিনাল হচ্ছে মাস্কুলিন। তাই এখন দেখেন তো ডাটিভের মাস্কুলিনে কি হয়? ডাটিভের মাস্কুলিনে কি? এই যে ডেম। ডেম। তাহলে এই জন্য এখানে ডেম ম্যান বসবে। আর ধরেন কোনো কারণে এটা ফেমিনিন, যে নাউনটা আমরা আছে এটা ধরেন ফেমিনিন নাউন, তখন কি হইতো? তখন ডেয়ার হইতো। কিন্তু অরিজিনালি কিন্তু এটা ফেমিনিন ছিল, অরিজিনালি ফেমিনিন ছিল, কিন্তু যখন এখানে তখন কি হয়ে যাইতো? ডেয়ার হয়ে যাইতো কিন্তু। লজিক বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, গুড। আমি যদি আরো উদাহরণ দিই কয়েকটা, গিভ মি মোর এক্সাম্পল। এই যে দেখেন, এটা বলেন তো আমার উদাহরণ দিন তো। কোনটা? এই যে ইস, জে, ডেন, হুন্ড। হুন্ডের কি হয় তো? এটা ডেয়ার হয়, তাই না? হুন্ডের আগে দেয়ার হয়। ডেয়ার হয়, কারণ হুন্ড হচ্ছে জার্মান ডিকশনারিতে বা জার্মান গ্রামারে হুন্ডের মানে অরিজিনাল আর্টিকেল হচ্ছে ডেয়ার হুন্ড, যদি সেটা পুরুষবাচক কুকুর হয়। আচ্ছা, তাহলে তার একটা ডেয়ার বসার কথা। যেহেতু জে আসছে ভার্বের পরে, যেহেতু এটা সাবজেক্ট না, যেহেতু এটা সাবজেক্ট না, এটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে ইস, তাহলে ইস হচ্ছে নমিনেটিভ। এখন ডেন হচ্ছে, তাহলে হুন্ড হচ্ছে অবজেক্ট। তাইলে জে এটা যেহেতু আমার কি ভার্ব? আকুজেটিভ ভার্ব। তাহলে এই পরের ডেয়ারটা হচ্ছে কি বসবে? আকুজেটিভ বসবে। তাহলে আমার দেখতে হবে চার্টে গিয়ে যে ওই আকুজেটিভের মাস্কুলিন ফর্ম কোনটা। আকুজেটিভের মাস্কুলিন ফর্ম হচ্ছে ডেন। দেয়ার হচ্ছে ডেম। ডেন, এটা আপনি যখন শুরুর দিকে চার দিকে থেকে পড়বেন, বুঝবেন আস্তে আস্তে আগে, কিন্তু কিছু যখন মুখস্থ হয়ে যাবে, আমার এখন মুখস্থ হয়ে গেছে, আমার বেশি সময় লাগে না এখন। ডেয়ার ডি ডাজ ডি, ডেন ডি ডাজ ডি, ডেম ডেয়ার, ডেম ডেন, আমার মুখস্থ হয়ে গেছে, আমি মুখস্থ করে ফেলছি। এখন তখন আপনার ব্রেন দুটো কাজ করবে। তাইলে 2 নাম্বার রোতে চলে যাবেন। 2 নাম্বার রো হচ্ছে অ্যাকুজেটিভ রো, 2 নাম্বার রোর প্রথমটা হচ্ছে গিয়ে ডেন। তাহলে এই যে ডেন চলে আসছে, ঠিক আছে? আবার ধরেন এর, এর লিফট ডি ফ্রাউ, এর লিফট ডি ফ্রাউ, এই যে তাহলে লিভ, এটা কি কি ভার্ব? এর তো সাবজেক্ট নমিনেটিভ কেস, কোনো ডাউট নাই। তাহলে লিভড, লিভে, লিভে কি ভার্ব? এটা নমিনেটিভ ভার্ব না, এটা হচ্ছে ডাটিভ ভার্ব না, লিভে হচ্ছে আকোজাটিভ ভার্ব। তাহলে আকোজাটিভ ভার্ব যেহেতু আসছে, তাহলে এটা আকোজাটিভ ফর্মে হচ্ছে ফ্রাউ। ফ্রাউয়ের অরিজিনাল কি? ফেমিনিন। ফ্রাউয়ের অরিজিনাল কি? ফেমিনিন। আমরা জানি ডি ফ্রাউ, ফেমিনিন। ফেমিনিন হয়। তাহলে ডি আমাকে ফ্রাউ। ওই টেবিলে যাইতে হবে, টেবিলে গিয়ে হচ্ছে আকোজাটিভের ফেমিনিনটা দেখতে হবে কি। তাহলে এই যে আমি গেলাম আকোজাটিভের ফেমিনিন, এই যে আকোজাটিভ গেলাম, আকোজাটিভের এই ফেমিনিন গেলাম, তাহলে গেলে কি আসবে? ডি আসবে অরিজিনাল। তাহলে অরিজিনাল ও ডি ফ্রাউ, আর আকোজাটিভ কেসও কি হচ্ছে? ডি ফ্রাউই আসতেছে, এই জন্য এখানে কোনো চেঞ্জ হবে না, ডি ডি থাকবে। এই তাহলে কি হবে? কই গেল এটা? এই যে, তাহলে এর লিফট ডি ফ্রাউ, ডি ফ্রাউই থাকবে, ঠিক আছে?
আচ্ছা, হুম কিন্তু এই এই উদাহরণটাতে দেখেন, জি হেলফে ডেয়ার ফ্রা হয়ে গেছে। ওমা, এ কোন মুশকিল! মাত্র এখানে দেখলাম যে ফ্রাউয়ের আগে ডি বসে, এখানে আবার ফ্রাউয়ের আগে ডেয়ার হয়ে গেছে কেন? আমি তো জানি ফ্রাউ হচ্ছে মহিলা, তাহলে ফ্রাউ তো হুম ডি হওয়ার কথা, এখানে ডেয়ার পুরুষবাচক হয়ে গেছে কেন? অদ্ভুত না? হুম আচ্ছা, এখানে ফ্রাউটা কেন হয়েছে, ডেয়ার কেন হয়েছে? এই হেল্প আছে, হেল্পেন কি ভার্ব? হুম হেল্পেন হচ্ছে ডাটিভ ভার্ব। হেল্পেন কি ভার্ব? ডাটিভ দাঁতি ভার্ব। পারো। তাহলে ডাটিভ ভার্ব হলে আমাকে ডাটিভের লাইনে যাইতে হবে। ডাটিভের লাইনে গিয়ে আমার কি খুঁজতে হবে? ফ্রাউয়ের অরিজিনাল কি? ফেমিনিন, ডি ফ্রাউ। ফেমিনিন তাহলে ফ্রাউয়ের অরিজিনাল কি? ডি ফ্রাউ, ফেমিনিন। দি তাহলে আমার হেল্পেন মানে ডাটিভ, তাহলে ডাটিভের রোটাতে গিয়ে ফেমিনিন খুঁজতে হবে। তাহলে আমি ডাটিভের রোতে যাই, এই যে ডাটিভের রো, এই যে ডাটিভ গেলাম, ডাটিভের ফেমিনিন কি? এই যে ডাটিভ, এই যে ফেমিনিন কি? ডেয়ার, দেখছেন? ডিয়ার। তাহলে এই যে ডেয়ার, হুম ডাটিভে আসছি হেলফেনের জন্য, যেহেতু হেলফেন ডাটিভ ভার্ব। আর আর ফেমিনিন আসছে এই জন্যে কারণ ফ্রাউয়ের অরিজিনাল আর্টিকেল হচ্ছে গিয়ে ফেমিনিন, এই জন্য আমি ফেমিনিনে আসছি। তাহলে এখানে ডেয়ার হবে, এই যে জি হেল্পড ডেয়ার ফ্রাউ, ফ্রাউ। সে মহিলাটিকে সাহায্য করছে। বুঝছি? এই যে দেন, ইস ডাঙ্কে ডেম কিন্ড, ডেম ইস ডাঙ্কে ডেম ডেম কিন্ড। ডেম ইস হচ্ছে নমিনাটিভ, এটা কোনো সন্দেহ, সাবজেক্ট কোনো সন্দেহ নাই। ডাঙ্কে, ডাঙ্কে কি ভার্ব? ডাটিভ ভার্ব। দাঁতি পারো। ডাঙ্কে ডাটিভ ভার্ব, তাহলে এখানে হওয়ার আমরা শিখছি কিন্ডের আগে সাধারণত কি হয়? ডাস কিন্ড হয়, তাই না? স্কিন্ডেড দাঁতি ফ্রম হচ্ছে ডেম। হ্যাঁ, আমি বলতেছি ডাঙ্কে হচ্ছে ডাটিভ ভার্ব, আর কিন্ডের অরিজিনাল আমরা মুখস্থ করছি দাস কিন্ড। তাহলে কিন্ড হচ্ছে নিউটার, কিন্ড কি? নিউটার নাউন। কিন্ড হচ্ছে নিউটার নাউন। তাইলে আমার নিউটন। ডাঙ্কে যেহেতু ডাটিভ, তাহলে ডাটিভের রোতে যাইতে হবে, গিয়ে আমার হচ্ছে নিউটার খুঁজতে হবে, নিউটারে আর্টিকেল খুঁজতে হবে। তাহলে এই যে আমি ডাঙ্কে গেলাম, এই যে ডাটিভে গেলাম ডাঙ্কের জন্যে, ডাটিভে নিউটার যে অরিজিনাল নিউটার নাউন, তাই নিউটারে গেলাম। তাহলে ডাটিভের নিউটার কি? ডেম। ডেম। ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে এখন? হুম এই যে ডেম হয়ে যাবে। ডেম হয়ে যাবে, এই যে ইস ডাঙ্কে ডেম কিন্ড। ক্লিয়ার? হুম তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে শিখলাম এখানে আপনি কেসের সমস্যা সলভ করতে গেলে তিনটা জিনিস লাগবে। প্রথমত হচ্ছে আপনাকে সবার আগে হচ্ছে ভার্ব চিনতে হবে। এটা কি ভার্ব? এটা কি নমিনেটিভ ভার্ব, অ্যাকুজেটিভ ভার্ব না ডাটিভ ভার্ব? এটা যখন চিনে ফেলবেন, আমার কথা মনোযোগ দিয়ে শুনিয়েন, এটা যখন আপনি ক্লিয়ারলি মানে কি বলে চিনে ফেলবেন, চিনে ফেলার পরে আপনি তখন বুঝতে পারবেন যে এই ভার্বের পরে তাহলে এই কেসটা বুঝবে। একটা চ্যালেঞ্জ শেষ। পরের চ্যালেঞ্জ হচ্ছে টেবিলটা মুখস্থ রাখা। ঠিক আছে? তখন এই হুম টেবিলটা ধরে ধরে আপনি মুখস্থ করে বা দেখে দেখবেন যে ওই কেসটাতে যে নাউনটা আপনি যে কেসটা বসবে, ওই কেসটা অরিজিনাল আর্টিকেলের কোন কেস, ওটার সাথে কম্পেয়ার করে বসাই দিবেন। এখন তৃতীয় নাম্বার চ্যালেঞ্জ কি? তার মানে সব থেকে মোস্ট সিগনিফিক্যান্ট হচ্ছে আর্টিকেল মুখস্থ রাখা। ঠিক আছে? এখন ধরেন আপনি জানেন না হাউসের আগে দাস হাউস হয়, অরিজিনাল দাস হাউস, এটা আপনি জানেন না। বা হুন্ডের আগে ডেয়ার হুন্ড হয়, বা হচ্ছে কিন্ডের আগে দাস কিন্ড হয়, এটা আপনি মুখস্থ করেন না, আপনি ওই কিন্ডের আর্টিকেলটা জানেন না, তখন কি আপনি বসাইতে পারবেন? না। তার মানে কি, জার্মান ল্যাঙ্গুয়েজে এই জন্যই আর্টিকেলটা খুবই ইম্পর্টেন্ট, কোন আর্টিকেলে হয়। বুঝাইতে পারছি? মানে এদের প্রত্যেকটা জিনিসে শুধু আর্টিকেল থাকে, মানে হ্যাঁ, প্রত্যেকটা ইয়াদের সব আর্টিকেল এখানে থাকে। প্রত্যেকটা নাউনের, জার্মান ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা নাউনের হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল, মেক সেন্স করে না। হ্যাঁ। ধরেন মানে মোবাইল, ওরা যখন কথা বলে মানে, না ওরা যখন কথা বলে তখন কিভাবে মানে মানে আর্টিকেল গুলাকে ইয়ে করে কথা বলে, মানে আর্টিকেল গুলাকে রেখে কথা বলে, নাকি কথা বলার সময় আর্টিকেল গুলো বাদ দিয়ে দেয়? আর্টিকেল সহই বলে, আর্টিকেল সারা কেন কথা বলবে? ডেম, ডিয়ার, দেশ, এগুলো নিয়েই কথা বলে, এগুলো ছাড়া কেন বলবে? কারণ আপনি কি এগুলো বাদ, আচ্ছা। আপনি কি এগুলো বাদ দিতে চাইতেছেন? কঠিন দেখা। যদি বাদ দেওয়ার, না না, যদি বাদ আমি দেওয়ার সিস্টেম দেখতেছি মানে থাকতো, প্রত্যেকটা ইয়াতে আর্টিকেল। যদি বাদ দেওয়ার সিস্টেম থাকতো তো সবাই বাদ দেই। হ্যাঁ, শুরুর দিকে তো আমরা বাদ দেই,
আমরা যারা বিগিনার লেভেলে থাকি আমরা জাস্ট বুঝাইতে পারলেই হয়েছে। আর যখন আমরা ধরেন আমরা এই সেন্টেন্সটা বলবো, ইস ডাঙ্কে ডেম কিন্ড, হ্যাঁ, এই ধরেন এই বাক্যটা আমি বলবো কারে, এখন আমি তো হচ্ছে এই দেম নিয়ে তো আমি মাথা কাটাইতে পারবো না, আমি তো বিগিনার, আমি জাস্ট বুঝাতে পারলে তখন আমি বলে ফেলবো বোঝানোর জন্য ইস ডাঙ্কে কিন্ড, আমি ডেম আর বলবো না বিগিনার। কিন্তু আপনি যখন আস্তে আস্তে শিখবেন, পরীক্ষা দিবেন, হ্যাঁ, তো পরীক্ষা দেওয়ার জন্য তো আপনি ভুলভাল বললে হবে না। আপনি স্পিকিংয়ের জন্য ঠিক আছে উল্টাপাল্টা বলেন, সমস্যা নাই, কিন্তু যখন খাতায় লিখবেন পরীক্ষা দিবেন তখন তো উল্টাপাল্টা লিখলে আপনার নাম্বার আসবে না, তখন হিসাব করে করে আপনার পরীক্ষায় খাতায় লিখতে হবে। বুঝছি, কেস বুঝছি। এখন ডেয়ার ডেম ডেন কই থেকে আসছে এটা বুঝছি। হ্যাঁ হ্যাঁ, এটা আমি বুঝতে আচ্ছা, পারছি। এখন আর্টিকেলে ঝামেলা গেল। এখন আর্টিকেল ছাড়া আর কি আসতে পারে, এরকম আর কি কি আছে? আইন আসতে পারে না? আইন, আইনে, আইনের এগুলো তো ইয়ে হ্যাঁ, করছি, মানে এই যদি আপনি বুঝতে এই চার্ট পারছি। মুখস্থ করেন, এই চার্ট মুখস্থ করলে আপনার আইন, আইনে, কাইন, কাইনে সব কাভার হয়ে যাবে। ধরুন এই যে ডেয়ার, ডেয়ারের জায়গা হচ্ছে আইন, ঠিক আছে, আইন, ডি এর জায়গাতে হচ্ছে আইনে, এই যে লাস্টে ডি না, ডি ফেমিনিন যেহেতু, তাহলে আইনের সাথে একটা ই যুক্ত হবে, আইনে। নয়টারে কি হবে? আইন হবে। প্লুরালে কি হবে? আইনে কি কোনো প্লুরাল হয়? না, প্লুরাল হয় না। তাহলে আইন, আইনে, আইন। তাহলে আকস্মিকের ক্ষেত্রে কি হবে? যেহেতু এন আছে, ডেন আছে, তাহলে হবে আইনেন, আইনেন, আইনে, আইন। আইনে ডাটিভে হবে আই নেম, যেহেতু ডেম, আই নেম কি, আইনে, সরি আইন। এটা একটা চার্ট, আমি যদি আপনার লেখাই, আইন টেবিল, আরে এই যে দেখেন আসছে, এই যে দেখেন নমিনেটিভ কেসে আইন, আইনে, আইন দেখা যায়। এই যে আইনেন, আইনে, আইন, আই নেম, আইনার, আইনেম। এই গেনেটিভ লাগবে না, লাস্টটা লাগবে না, এই তিনটা লাগবে। আপনি যদি ওই টেবিল মুখস্থ করেন ওইটার সাথে মিলাই হচ্ছে এটা, এই যে আইন, আইনে, আইন, মাস্কুলিন নমিনেটিভ, মাস্কুলিন আইন। আইনেন আবার কোথায় বসবে? কোথায়? আইনেন, আইন আইনে পড়ছে, কিন্তু আইনেন এটা আবার কোথায় বসবে? আইনেম হচ্ছে ডাটিভে বসবে। আইনে আইনেম, ডাটিবে। আইনার, আইনে। এই যে উদাহরণ দেখেন, এই যে দেখেন আইনেম বসছে, এটা হচ্ছে অ্যাকুজিটিভ। আর ডাটিভে কি বসছে দেখেন, এইস গেবে আইনেন, আইনেম মান আইন বুক, এই যে আইনেম বসছে। তাহলে এই যে আইনেম, ধরেন আপনি বলছেন ইস গিবে এ বুক, আমাকে একটা বুক দাও, ইস গিবে এ বুক, তারপরে আইন বসাইছেন। আচ্ছা, আইন বসাইলে ও একটা মতো পাই। দেখেন তো এই সেন্টেন্সটা বুঝেন কিনা, ইস গিবে আইনেম মান আইন বুক, দেখেন তো। Ich gebe einem Mann ein Buch. এই যে গিবে, গেবে কি বার? Gebe হচ্ছে ডাটিভ বার, dative verb, ডাটিভ বার। আর ম্যানের ম্যানের অরিজিনাল ফর্ম কি? ডেয়ার মান, der Mann, অর্থাৎ কি মাসকলিন। তাহলে আমার কোন চার্টে যাইতে হবে? আইনের যে টেবিল আছে, বা আপনি যে আগের যদি ওইটা যদি মনে রাখেন, আর্টিকেলের টেবিল ওইটা মনে রাখলে হবে। তাইলে ডাটিভের মাস্কুলিনে যাইতে হবে, তাই তো? তাহলে আমি যে এই চারটার মধ্যে আসি, ডাটিভের মাস্কুলিন কোনটা দেখেন তো, ডাটিভের মাস্কুলিন কোনটা? ওটা হচ্ছে einem, আই নেম, দেওয়া আছে তো কি করার আগে, হ্যাঁ einem, আই নেম। আর যদি অরিজিনাল আমি যাই, অরিজিনাল টেবিলটাতে, এই যে এটা হচ্ছে অরিজিনাল আর্টিকেলের টেবিল, অরিজিনালটা ডাটিভের মাস্কুলিন কি? dem, ড্যাম। দেখছেন, এটাই মূল, এটা পারলে আপনি আই নেম ওটা একই, যেহেতু ডেম, তাই যেহেতু আপনি এখন আইন, আইন বসাবেন,
তাহলে কি হবে এখানে? আই নেম হয়ে যাবে, যেহেতু ডেম আসছে তাহলে আই নেম হবে। আমি লিঙ্ক বুঝাইতে পারছি? আচ্ছা, সেন্টেন্স তো একটাই, ঠিক আছে? তো হ্যাঁ, মানে আই নেম বা কি মানে যেন আই নেম বা মানে ডেন দুইটা কেন? থেকে যে কোনো একটা আই নেম, বসাতে হবে না? না না, যে কোনো একটা কেন বসাবেন আপনি? ধরেন আপনি বলছেন যে গিভ মি বুক, আর আপনি বলছেন গিভ মি আ বুক। হুম যদি আপনি বলেন গিভ মি বুক, তাহলে হচ্ছে ইস, মানে গিভ মি আ বুক বললে তখন এই বুকের জায়গায় শুধু বুকের অরিজিনাল ডেম, ডেম বুক হবে। কারণ আপনি তো এ বলেন নাই। আইনে মানে কি? আর্টিকেল। আইন মানে হচ্ছে এ, এ এন পড়ছি না আর্টিকেল। আমরা? হুম যখন আপনি এ উচ্চারণ করবেন গিভ মি আ বুক, হ্যাঁ, তখন এই এ বললে তখন আইনে আসবে, তখন হচ্ছে আইনের আর্টিকেল আসবে। আইন হতো একটা আর্টিকেল। যেমন এতে আর্টিকেল আমরা দুই প্রকার পড়ছি না, একটা ডেফিনিট আর্টিকেল, একটা ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হুম হচ্ছে যে ওগুলা ডেয়ার ডি ডাস, আর ইংরেজিতে কি শুধু একটা দি ডেফিনিট আর্টিকেল, কিন্তু জি। জার্মানিতে হচ্ছে তিনটা, ডেয়ার ডি ডাস। আর এটা হচ্ছে আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে কি আইন, আইনে জার্মানিতে, আর ইংরেজিতে কি এ এন। কনসেপ্ট ক্লিয়ার? হুম আপনি যখনই বলবেন গিভ মি এ, গিভ মি এ বুক, আই লাভ, তখন আই নেম। হ্যাঁ, আই লাভ এ মোবাইল, ঠিক আছে, বা ইট আই ইট টু রিড এ বুক, আই লাভ টু রিড এ, আই লাভ দ্য, আই লাভ এ অ্যাপল। যখন এ উচ্চারণটা আসবে তখন হচ্ছে আইন, আইনে আসবে। আদারওয়াইজ হচ্ছে মেইন আর্টিকেল থাকবে, ডেয়ার ডিড আছে যেগুলো আগের মতো ওগুলাই। বুঝছেন? যদি আমি যদি এখানে, হুম আমি যদি এখানে বসে, এই যে দেখেন আকুজেটিভ কি আছে, ইস, জে, আইনেন, মান। এখানে আই কি, নেম। এখানে কি এ বলছে না আই সি এ ম্যান, হুম ঠিক আছে? এখন ধর আমি এ বলবো না, আমি বলবো আই সি ম্যান, তাহলে এখানে কি আইনেন হবে? এটা বাদ। তখন এটা বলতে অরিজিনাল যেটা আছে, অরিজিনাল আর্টিকেলের যে চারটা ওইটা শুধু, তাহলে এখানে কি হবে? অরিজিনাল এখানে কি হইতো বলেন তো? যেটা কি দেয়ার। আকুজাটিভ, যেটা আকুজাটিভ, তাহলে আকুজাটিভের আমি কি কিসে যাইতাম? মাস্কুলিনে যাইতাম। তাহলে আকুজিটিভের মাস্কুলিনে কি আছে? এই যে, এই যে আকুজিটিভের মাস্কুলিন হচ্ছে ডেন, ডেন আছে না? দেন। হুম তাইলে হচ্ছে ডেন হইতো, তখন আর আই নেন হইতো না। কারণ আমি এখানে ইয়ে ইউজ করতেছি না, আই নেন ইউজ করতেছি না, এ ইউজ করতেছি, তাইলে ডেন হইতো। এই যে ডেন হবে, আই নেনের জায়গায় ডেন হবে। দেন ক্লিয়ার? হবে। হ্যাঁ। ক্লিয়ার বুঝছেন? হুম এখন ধরেন কাইন, কাইনেরও টেবিল আছে, কে ই আই এন, কাইন টেবিল। এই তো সে একটা বুঝলে আপনি সব বুঝবেন। এই, এই যে এটাও কাইনের টেবিল। এখন যদি আপনি কাইন ইউজ করবেন, সেম ভাগে ভার্ব দেখবেন, ভার্ব যে কেসের, ওই কেসের আপনি মূল যে ফর্ম আছে ওই ফর্মের সাথে কম্পেয়ার করে বসবেন। ওই যে কাইন, কাইনে, কাইন, কাইনে, কাইনেন, কাইনে, কাইন, কাইনে, কাইনেম, কাইনার, কাইনেম, কাইনেন। কাইন। কিন্তু দেখেন ওরা কিন্তু জাস্ট মানে আগেরটা শুধু চেঞ্জ হয়। কাইনেম, এই যে এম কিন্তু ঠিক আছে, এম, ইয়ার, হুম কাইনার, ইউ। এগুলো কিন্তু অরিজিনালটার মতোই। কাইন। এটা আপনি বুঝছেন? হুম তাহলে একটা শিখলে বাকি সবগুলো একই, যে যা শুধু আগেগুলো অ্যাড হবে। কাইন ইউজ করলে কাইনে ইউজ মানে অ্যাড হবে ডেমের সাথে, কাইনেম হয়ে যাবে, আর কাইনার হয়ে যাবে, কাইনেন হয়ে যাবে, কাইনে হয়ে যাবে। বুঝতে হুম পারছি? আচ্ছা, এই তো গেল হুম কাইনের হিসাব। এখন আপনি আসেন, ধরেন কি বলে এটাকে, এখন আর আছে পসেসিভ। ডাইন, ডাইনে, ডাইন হইতে পারে, পসেসিভ হইতে পারে না? ধরে এখন আমি ডাইন হুম লিখতে পারি, একটু ভুলাইলাম। ডাইন, ধরেন আমি বললাম যে
ডাইন টেবিল, না না, এটা তো সহজ। আপনি একটা শিখলে মানে আপনি প্রথমটা শিখবেন ভালো করে। প্রথমটা শিখলে সব একই এগুলা। এই যে দেখেন এখন আসে ডাইনের টেবিল, এখন হচ্ছে পজিটিভে আসছি। ডাইন, ডাইন ডাইন মানে হচ্ছে ডাইন ইয়োর। ডাইনের কি হইতে পারে? ডাইন, ডাইনের ডাইন, নমিনেটিভ কেসে। আকোজিটিভ হচ্ছে ডাইনেন, ডাইনের ডাইন, ডাইনে। ডাইনেম, ডাইনার, ডাইনেম, সব কিন্তু একই। এই যে ডাটিভের সময় হচ্ছে ডেম, যেহেতু আপনি ডাইন ইউজ করতেছেন তাহলে হবে ডাইনেম। ডাইন। আপনি ভয় পায়েন না, আপনি মানে লজিকটা বুঝছেন? বুঝতে পারছি, ডাইনে ডাইনে ডাইনার, ইয়ার ডাইনে। এগুলো এখন ধরেন ডাইন, আপনি তো চাচ্ছেন যে ধরেন এখন আপনি বাক্যের ক্ষেত্রে ইউজ করবেন ধরেন যে আমরা, ঠিক আছে, আমরা বলি না আমরা, তাহলে আমরা আমার আমরা, উই আর, উই আর এর পসেসিভ কি? উনজার, যা। উনজারের টেবিল। উনজারের টেবিল এরকম, এই যে উনজার, উনজারে, উনজার, উনজারে, উনজারেন, উনজারে, উনজারে, উনজারেম, এই যে ডাটিবের উনজারেম, যেহেতু ডেম আছে আর এখানে উনজার ইউজ করতেছে তাহলে উনজারেম হয়ে যাবে। খালি ওই যে আপনি মূলটা যখন পারবেন, মূল একটা টেবিল যখন পারবেন, তো এর সাথে জাস্ট এগুলো অ্যাড করে দিবেন। ডাইন ইউজ করলে ডাইন ইউজ করে দিবেন, ডাইনেম। ডাইন হইলে ডাইনেম, উনজার হইলে উনজারেম, ইরে হইলে ইরেম, এরকম। কাইন হইলে কাইনেম, আইন হইলে আইনেম, এরকম। বুঝছি? আপনার পিছনে আমি যা যা বললাম এগুলো নিয়ে এখন মাথা কামানোর দরকার নেই, এগুলো হচ্ছে আপনার A2 লেভেলে বা আরও পরে উপরের ক্লাসে উঠলে পড়বেন। কিন্তু আপনার এখন তাহলে কেন আপনি আমার এগুলো পড়াইছেন? আমার তো পুরো মাথায় শেষ যেতেছে। আল্লাহ, এগুলো কি এতগুলা কেমনে বুঝবো, কেমনে? আপনি প্রথমটা বুঝছেন, এই যে এটা বুঝছেন। হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ এখন হ্যাঁ, তাহলে পরে ওগুলো দেবো। ওগুলো আমাদের থেকে বের করে দেন। আপনি এখন জাস্ট এই যে মূলটা বুঝেন, মূল মূল যে আর্টিকেল, আর্টিকেল কেমনে চেঞ্জ হয় এটা বুঝেন, আর হচ্ছে কাইন কাইনে, আইন আইন, এটুকু হুম বুঝলে আপনার কাম শেষ। এটুকু তো বুঝছেন, হুম। বাস শেষ, আর কিছু লাগবে না। এখন আপনারা প্র্যাকটিস দিই, এটা প্র্যাকটিস প্রবলেম করেন তাহলে বুঝছেন। যদি ভার্ব না চিনেন আমার বললেন কোন ভার্ব। এই আনসার দিয়ে দিছে কেন? আপনি এগুলোই করেন, দেখা যায়। এই যে মান এগুলা টেবিলটা লাগবে। কি এগুলা? আর্টি এগুলো ফিল আপ করবেন, খালি করে কোনটা বসবে, কোন আর্টিকেলটা বসবে এটা ফিল আপ করবেন। এই যে ডিয়ার মান। হ্যাঁ, প্রথম থেকে হ্যাঁ প্রথম থেকে। ড্যাশ বুক, নমিনেটিভ ডাস বুক হবে। খাতা, খাতা আছে আপনার কাছে এখানে? আছে। খাতার মধ্যে লেখা ফেলেন বাক্যগুলো, সবগুলো বাক্য। ড্যাশ বুক ইস্ট নয়, ইস জে ড্যাশ মান, ইস হেল্পে। লিখবো না? খাতায় লেখেন, বলেও লিখবো। খাতায় লেখেন, খাতায় লেখেন দেখে দেখে।
পরে আমি ক্লোজ উইন্ডো করে দিব, উইন্ডো ক্লোজ করে দিয়ে আপনার টেবিলটা দিয়ে দিব আর কি। টেবিল দিকে থেকে করবেন। আপনি জাস্ট সেন্টেন্সগুলো লিখবেন। লিখছেন? আমার কাছে যদি স্লাইড থাকতো আমি আপনাকে আরো ইজিলি বুঝাইতে পারতাম। স্লাইড নাই। আপু মেবি টেক্সট করছে, হ্যাঁ দেখছি, শনিবারে 9টায় ক্লাস। মানে 9টায় কি দিন না রাত? দিনে বাংলাদেশ টাইম মানে বাংলাদেশ টাইম একটা না? আপনি কি আদৌ বুঝছেন আমি যা বুঝাইছি আজকে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মানে আমি তো মানে কি বলবো, পুরো হতাশ। এগুলা কেমনে, কিসের মানে কি বলে ব্যায়াম, কিসের এটা সেটা বুঝতে পারছি না। আপনি যে সার্ট গুলো দিচ্ছেন মানে এবার মুখস্থ করতে হবে, তারপরে মানে কোন কোন ভারত থাকলে কিভাবে বুঝবো কোনটা নমিনেটিভ না অ্যাকুজেটিভ না ডাটিভ। আপনি ভয় পায়েন না, আপনি শুরু করেন একটা চার্ট মুখস্থ করতে। চার্টটা মুখস্থ করতে না, আপনি প্র্যাকটিস করতে করতে দেখবেন এটা অটো মুখস্থ হয়ে গেছে আপনার মাথার মধ্যে। আচ্ছা হয়েছে আপু। তো লিখছেন? এবার এগুলাকে মানে হ্যাঁ, এর নিচে আরো আছে তো, দেখেন কত পর্যন্ত লিখছেন। ইয়ে পর্যন্ত কি বলে কিন্ডার স্পিলেন কিন্ডার স্পিলেন, পর আরেকটা আছে দেন 7। 8 নাম্বার, জি লিফট ড্যাশ ফ্রাউ। জি লিফট ড্যাশ ফ্রাউ লিখছেন? হ্যাঁ লিখছি। আচ্ছা, এখন আমি আপনার টেবিল ধরতেছি। এই যে এটা হচ্ছে টেবিলটা, এখন আপনি এটা সলভ করেন। এই যে বুক ওটার বুক আর্টিকেল হচ্ছে 10 বুক। দেখা যায়, টেবিল দেখা যায়। হ্যাঁ দেখা যায়। হ্যাঁ, এখন এই টেবিলটা ধরে ধরে আপনি আগে ভার বের আগে ভার বের করবেন। এবার তো দেখা যাচ্ছে। দাঁড়ান দিতেছে, আমি অফ করছি। হ্যাঁ,
প্রথমে ভার্ব, ভার্ব যদি চিনতে না পারেন কোন ভার্ব আমাকে বললেন, বলে দেবেন এটা আমি কোন ভার্ব। আর্টিকেল হচ্ছে দাস, এখানে দাস হবে মাস্কুলিনটা আমি নামটা পরে দাস, এখানে হচ্ছে পেস্ট নমিনেটিভ, নমিনেটিভ দাস নমিনেটিভ হচ্ছে রয়েছে দাস, অ্যাকুজেটিভ ম্যান, ডেয়ার ম্যান, ডেয়ার ম্যান হচ্ছে মাস্কুলিন, মাস্কুলিন অ্যাকুজেটিভ ডেয়ার। তারপর ডাটিভ, ডাটিভ হচ্ছে ইশ হেল্পে ফ্রাউ, ইশ হেল্পে, ডাটিভ ইশ হেল্পে ফ্রাউ, দি ফ্রাউ, এর ডাটিভ ইয়ে ফ্যামিলি হচ্ছে ডেয়ার, ইশ হেল্পে ফ্রাউ, ফ্রাউ হচ্ছে দি ফ্রাউ, দি ফ্রাউ ডাটিভের ফ্যামিলি হচ্ছে নমিনেটিভ। তারপর হচ্ছে আউট ইস্ট শেল, das Norton, accusative Norton, accusative from das. There is something masculine. Dative masculine হচ্ছে ten. Is something men. Article হচ্ছে there, there হচ্ছে masculine. There masculine হচ্ছে dative there masculine, dative there হচ্ছে there. তারপর হচ্ছে ফোরাল, কিন্ডার স্কুলার, কিন্ডার হচ্ছে ফোরাল, কিন্ডার স্কুলার। ভাইয়া কিন্ডার স্কুলের কিন্ডার আর্টিকেল দাস না? কিন্ডার রাটি, হ্যাঁ দাস কি, কিন্ডার না, কিন্ডার হচ্ছে কি, দাস কিন্ড হয়, কিন্ডার কি প্লুরাল না? হ্যাঁ তো কিন্ডার তো প্লুরাল, বাচ্চাদের প্লুরাল হচ্ছে কিন্ডার, কিন্ডার কিন্ড, দাস কিন্ড। যেটা প্লুরাল হয় তাহলে কি হয়, প্লুরাল লাগে তো একটা আর্টিকেল বসে সবসময়, কি সেটা? আইনে মারমু আপনি, না অরিজিনালের না, কথা বলছি আমি, অরিজিনালটা। অরিজিনালটা হচ্ছে সকল প্লুরালের আগে নমিনেটিভ কি কি আর্টিকেল বসে? প্লুরালের আগে তো একটা আর্টিকেল বসে না? বি, ডি, হ্যাঁ ডি হচ্ছে অরিজিনাল। ঠিক আর আছে এখন কর। হচ্ছে কিন্ডার স্কুল, নমিনেটিভের, নমিনেটিভের প্লুরাল দি। তারপর হচ্ছে যে টেট ফ্রাউ, যে টেট ফ্রাউ, দি ফ্রাউ, যে টেট দি ফ্রাউ। তারপর হচ্ছে কি বলে ইস জেহে ম্যান, ইস জেহে না, ইস জে। ইস জে, হ্যাঁ ইস জে মান, এটা হচ্ছে দেন, এটা হচ্ছে ইস জে দেন ম্যান, এটা বলতেছেন আপনি কেন? হ্যাঁ হ্যাঁ জে হচ্ছে অ্যাকুজেটিভ ভার্ব, তাই না? হ্যাঁ আকোজেটিভ ভার্ব, দেখো তাহলে কি অ্যাকুজেটিভের বলে যে মাস্কুলিন, তাই তো? হ্যাঁ মাস, তাহলে কি হবে? হ্যাঁ মাস্কুলিন হচ্ছে দেন, হ্যাঁ ডেন হয় হবে, নাই? ডেন, ডিইএন হবে, কি লিখছেন? হ্যাঁ এটাই তো লিখছি, তাহলে মানে তো, আপনি বিশেষ করে আমি ছবি তুলে না না ঠিক পাঠাইতে আছে ঠিক বলছি। আছে, ছবি তুলে পাঠাইতে হবে না, বুঝছি ডেন, আমি বুঝতে পারছি কিন্তু এটা হচ্ছে সমস্যা, এটা এটা তারপর বুঝতে হচ্ছে পারছি। দাতিভ, ইস হেল্প, ইস হেল্পে ফ্রাউ, এটা দিছি দেয়ার ফ্রাউ। ডেয়ার ফ্রাউ দিয়েছেন না? ইস হেল্প, হেল্প হচ্ছে হ্যাঁ ডাটিভ ভার, তাইলে ডাটিভের ফ্রাউ, ফ্রাউয়ের অরিজিনাল যেহেতু ডি অর্থাৎ ফেমিনিন, তাহলে ডাটিভের ফেমিনিন কি? ডাটিভের ফেমিনিন হচ্ছে কি?
দেয়ার ডেয়ার, তাহলে এটা হবে দেয়ার ডেয়ার, ডেয়ার হ্যাঁ। ফ্রাউ, হ্যাঁ। তারপর হচ্ছে আউটো ইস আউটো ইস স্নেল, শেনেল তাহলে অটো এখানে নমিনেটিভ। নমিনাটিভ এটা আছে, তাহলে এটা দাস অরিজিনাল যেটা দিছি। সেটাই, তাহলে দাস হ্যাঁ, অটো হবে। তারপর অটোর অরিজিনালটা কি? দাস, দাস দাস। অটো ইজ স্নেল, হ্যাঁ। তারপরে আচ্ছা, তারপর একটা হচ্ছে ইস হ্যাবে বুক, ইস দাস বুক হাবে, অ্যাকুজেটিভ। ইস হাবে বুক, তাহলে হাবে কি ভার্ব? হাবে হচ্ছে এটা নমিনাটিভ ভার্বও না, জাইন, ব্লাইবেন, বার্ডেন, হ্যাঁ এগুলাও না, আবার হচ্ছে ডাটিভ ভার্বও না, হাবে হচ্ছে আকুজাটিভ ভার্ব, তাইলে হচ্ছে দাস আকুজাটিভ বুক। ভার্বের নিউটার, কারণ বুকের অরিজিনালটা হচ্ছে দাস বুক, তাহলে নিউটার নাউন, তাহলে আকুজাটিভের নিউটার কোনটা? দাস। হ্যাঁ, ডেয়ার ডি, না না ডাস ডি, ডেন ডি, ডাস ডি, তাহলে ডেন ডি ডাস, হ্যাঁ দাস, ঠিক আছে, এটা নিউটার, হইছে হইছে। আচ্ছা, তারপর ওটা হচ্ছে ইস ডান, ইস ডানকে ম্যান ড্যাম দিছি। ডেম ম্যান, হ্যাঁ, কারণ ডাঙ্কি হচ্ছে ডাটিভ ভার্ব, আর ম্যান হচ্ছে কি? মাস্কুলিন, তাইলে ডাটিভের মাস্কুলিন মাস্কুলিন। কি হয়? ড্যাম, মাস্কুলিন ড্যাম। ড্যাম হয়, হ্যাঁ হইছে। তারপরে তারপর হচ্ছে নমিনেটিভ প্লুরাল, কিন্ডার ফিলেন, জি কিন্ডার ফিলেন। তাহলে এখানে ডি এটা না, কোনো নাকি না ডাস দিছে না আবার? না না দি দিছি ডি আই কারণ ই। এটা কিন্তু কিন্ড না, যদি কিন্ড হইতো, ইয়ার না থাকতো, তাহলে এখানে দাস হইতো, দাস কিন্ড, যেহেতু কিন্ডার প্লুরাল হয়ে গেছে, যেহেতু সাবজেক্ট, তাহলে আবার প্লুরালের আগে একটা আর্টিকেল বসে ডি, যেহেতু সাবজেক্ট ফর্মের কথা বলতেছে, অবজেক্ট ফর্মে কিন্তু আবার নাও বসতে পারে, অবজেক্ট ফর্মে নাও বসতে পারে। তারপর হচ্ছে জি টিপড দি ফ্রাউ, এটা দিছি দি। হ্যাঁ হইছে, সাবাস। কনসেপ্ট তো মোটামুটি বুঝছেন, ভালোই তো বুঝছেন, আপনি তো পারেন, হুদাই টেনশন করেন কেন? কিসের মানে আমার কি বলবো, হুম, হুম, হুম। মানে এটা আজকে 2 দিন ধরে পর আমার মাথায় খারাপ করেছে, আমি কোনোভাবে মিলাইতে পারি না। পরে এখন, আইন কাইনটা অনেক ইয়ে করে বুঝতে পারছি, এখন পরে বুঝছেন? বলতেছে মানে কি করবো কি করবো। হ্যাঁ হ্যাঁ এখন বুঝছি। আচ্ছা, এখন এই তো গেল নাউন আসলে, ভার্বের পরে সরাসরি যদি নাউন আসে তাইলে ভার্বের চেঞ্জ। এখন যদি নাউন না আসে, যদি প্রোনাউন আসে, তখন কি করবেন? প্রনাউন মানে কি ধরনের, মানে প্রনাউন গুলো এই যে মানে এই যে এই যে ডিয়ার, কিভাবে। এই যে ডিয়ার, ডিশ, এগুলো তো প্রোনাউন, এগুলো তো নাউন না, হ্যাঁ হ্যাঁ এগুলো আসলে হ্যাঁ। কি করবেন? তাহলে এগুলার জন্য একটা চার্ট আছে, এই চার্টটা আপনি দেখাই নাকি, প্রোনাউন টেবিল। এগুলো কি অনেক লাগবে? হ্যাঁ, ডিয়ার ডিশ। হ্যাঁ, ডিয়ার ডিশ, এটা প্রোনাউনটা লাগবে না, প্রোনাউন তো বেসিক, এই যে প্রোনাউন দেখেন, নমিনেটিভে ইস, দু, কি জানো দিছিলেন কি, ওই যে কি বলে আই কি মানে কি আনশিওর না কি জানো, আই নেম নাকি। আই নেম, বুঝি নাই কি? হ্যাঁ এই টাইপের একটা লাগবে। হ্যাঁ, আপনার হচ্ছে আই এ নেম। ওয়ানে, এ ওয়ান হচ্ছে গিয়ে নমিনাট আকোজাটিভ আর নমিনাটিভ, এই দুইটা ডাটিভ এ ওয়ানে নাই সম্ভবত, তাও আমরা শিখাই দিয়েছি পুরাটাই, পুরা টপিকই শেষ। এই টপিকটা হচ্ছে গিয়ে জার্মানের সব থেকে কমপ্লেক্স, সব থেকে একটা কনফিউজিং বিষয়, এই বিষয়টা আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন, এটা খুবই বড় একটা অ্যাচিভমেন্ট, বুঝতে পারাটা। আপনি পারা না পারা পরের বিষয়, পরে প্র্যাকটিস করলে আপনি পাইরে যাবেন, কিন্তু এটা বুঝতে পারাটা ইম্পর্টেন্ট, যেগুলো মেক্স মানে কিভাবে কাজ করে, বুঝছেন? প্রোনাউন টেবিল। আচ্ছা তাহলে আমি তো এটা বুঝতে পারছি যে ড্যামের মানে বিষয়টা আমার মাথা থেকে আর পুরোপুরি ক্লিয়ার। আই নেম আছে না এই টাইপের, এটা আপনি আমার আর একটু ক্লিয়ার করেন তো। আইনেম, আচ্ছা আইনের বিষয় আই নেম। আপনি এই টেবিলটা বুঝছেন, মেন টেবিলটা বুঝছেন? মেন টেবিলটা কই? মেন টেবিলটা বুঝলে তো এটা বোঝার কথা। ওই যে আমাকে, আচ্ছা ওইটাতে আমি আসতেছি, এটাকে দেখেন, এই যে আমি বলছি না আপনাকে যে প্রোনাউন আসলে কি করবেন, যদি ভার্বের পরে প্রোনাউন আসে, যেমন ইস লিবে ডিশ, ডাঙ্কে ডিয়ার, হ্যাঁ, তো এইগুলা তো কোনো, আপনি দেন তবে এগুলা তো, আমার বুঝতে পারবো একটা সেকেন্ড বুঝতে। হ্যাঁ হ্যাঁ, মানে কি বলে একটা কোশ্চেন দেন যে এটার মানে এরকম এটা হইতে মানে আই নেম হতে পারে, তারপরে কি বলে ডে নেম কি জানো আচ্ছা ওইগুলো হতে পারে, আপনি আগে মানে আই নেম। আপনি আগে টেবিলটা দেখেন, টেবিলটা দেখেন, আমি বলতেছি। তাহলে আমরা আমরা যে প্রোনাউনগুলো শিখছি, আমরা হচ্ছে নমিনাটিভ কেসে প্রোনাউন শিখছি, ইস,
দু, এআর, জি, এস, ভিআর, ইআর, জি, জি। আমরা এগুলো শিখছি না? হুম আচ্ছা, এগুলো সব নমিনেটিভ কেস, অর্থাৎ এগুলো যখন সাবজেক্ট হিসেবে বসবে আমরা এই সাবজেক্টগুলো শিখছি, ঠিক আছে? অর্থাৎ ইংরেজিতে আমরা আই, ইউ, হি, শি, উই, ইট, হ্যাঁ, দে, আমার, তোমার, ইট, হ্যাঁ, আপনি, এগুলো এই তারা। সাবজেক্ট যেগুলো আছে আমরা এই সাবজেক্টগুলো শিখছি। আচ্ছা, এখন এগুলো যখন অবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসলে ইংরেজিতে কি হয়ে যায়? মি হয়ে যায়, হিজ হয়ে যায়, হার হয়ে যায়, দেম হয়ে যায় ইংরেজিতে। আর জার্মানিতে কি হয়? জার্মান ল্যাঙ্গুয়েজে হচ্ছে গিয়ে এই এগুলা কি হয়? যেমন ইংরেজিতে একটাই, মানে ইংরেজিতে একটাই কেস, অবজেক্ট কেস, কিন্তু জার্মানির দুইটা কেস। একটা হচ্ছে মিশ, ইসের বেলা হচ্ছে মিশ হয়ে যায় বা মিয়ার হয়ে যায়। মিরও মানতে মির মানে হচ্ছে কি কি ইস, মিশ, মিয়ার। ডু, ডিশ, ডিয়ার, ইয়ার, ইন, ইম, জি, জি, ইয়ার, এস, এস, ইম, উইয়ার, উনস, উনস, ইয়ার, অয়েস, অয়েস, জি, জি, ইনেন, জি, জি, ইনেন। ঠিক আছে, তাহলে ইসের আকোজিটিভ ফর্ম হচ্ছে মিশ, ওই আগের মতোই। ইসের ডাটিভ, ডাটিভ হচ্ছে কি মিয়ার। অর্থাৎ লজিকটা কি? এখন আপনি যদি ভার্বের শেষে যদি প্রোনাউন বসাইতে যান, সেম নিয়ম, অর্থাৎ ভার্বটা যে ফর্মে হবে, যে কেস হবে, পরে প্রোনাউনটা আসলে কি সেই ফর্মেই হবে। যেমন যে বললাম একটু আগে যে ইস লিবে ডিশ, এখানে ইস লিবে ডিশ কেন হয়েছে, ডিয়ার কেন হয় না? কারণ লিবেটা হচ্ছে আকোজাটিভ ভার্ব, Accusative বা এই জন্য ডিশ হয়েছে, accusative এর ইয়ে হচ্ছে this। ডিশ। বা ডাঙ্কে ডিয়ার, ডাঙ্কে ডিয়ার, ডাঙ্কের সাথে ডিয়ার কেন হয়েছে, ডিশ কেন হয় নাই, দু কেন হয় নাই? কারণ ডাঙ্কে হচ্ছে কি ভার্ব? ডাঙ্কে হচ্ছে একটা ডাটিভ ভার্ব। ডাঙ্কে কি ভার্ব? বাটি, ডাটিভ ভার্ব। ডাটিভ ভার্বের পরে যেহেতু দু আসছে, তাহলে দু হবে না, দু এর পরে কি বসবে? দু এর ডাটিভ ফর্ম বসবে, ডিয়ার বসবে। Active form বসবে দিয়ে। এখন ধরেন কোনো কারণে জি আসছে, ভার্বের পরে জি আসছে, তাহলে ধরেন ভার্বটা হচ্ছে ডাটিভ, তো ডাটিভ ভার্বের পরে জি এর কোন ফর্ম বসবে? জি এর ডাটিভ ফর্ম বসবে, Year অর্থাৎ ইয়ার বসবে। dative from year। ধরেন ভার্বটা হচ্ছে আকোজাটিভ ভার্ব, আকোজাটিভ ভার্বের পরে আমার জি আসছে, তাহলে কি বসবে? যে এই জি বসবে। সেম ভাবে ধরেন উইয়ারের ক্ষেত্রে সেম, ধরেন ভার্বটা হচ্ছে আকোজাটিভ ভার্ব, ভার্বের পরে আমি উইয়ার বসাবো, উইয়ার আসছে, কিন্তু উইয়ার বসবে না, উইয়ার পরিবর্তে কি উনস বসবে। Once। বুঝছি এই লজিকটা? বুঝছি, সেম লজিক, হুম আগে যে আমরা পড়ছি। এখন আমরা প্র্যাকটিসে যাই, প্র্যাকটিস কয়টা প্র্যাকটিস করলে আপনি বুঝবেন। pronoun as object, এই যে বলেন প্রথমটাতে কি হবে? কোনগুলো এগুলো? ইস, যে, ইউ হবে আর কি, এখানে দু হবে, দুয়ের, ধর এখানে দু হবে আর কি, নিচে ইংরেজি দেওয়া আছে, আপনি এটা ফিল আপ করবেন, লিখেন আপনি খাতায়। লিখতাম। হ্যাঁ, আপনি প্রবলেম লিখে, এটা লিখলে আমাদের সেশন শেষ মোটামুটি, আপনি বুঝে ফেলছেন। এগুলো কিসের? দুয়ের না? হ্যাঁ, দুয়েল এগুলো প্রোনাউন, আমরা তো আগে শিখছি নাউন আসলে ডিরেক্ট, এখন হচ্ছে প্রোনাউন আসলে pronoun। কি করবেন। মানে একদিনে অতিরিক্ত পড়া হয়ে যাচ্ছে, তো এই জন্য আপনার প্রেশার লাগতেছে। এগুলা এক ক্লাসে এগুলা শেষ করার বিষয় না, এগুলা মানে আস্তে আস্তে পড়তে হয়। তাও তো আপনি ভালো, আপনার মানে খুব অল্পতেই আপনি বুঝে গেছেন কিভাবে কাজ করে, এগুলো বুঝাইতে টিচারদের মাথা নষ্ট হয়ে যায়। আরে শিবলি ভাই আছে না? শিবলি ভাইরে কেটা পড়ায়? আমার তো কেউ পড়ায় না এরকম ভাবে, আমার নিজে নিজে কষ্ট করা লাগে। করেন। হাসিয়েন না, হাসিয়েন না, আসেন জার্মানিতে আসেন, কষ্ট করে আসতে হয়। আমি এসে কষ্ট করতেছি, আপনি কষ্ট করে আসবেন।
লিখছেন? হ্যাঁ, সব লেখা শেষ। তাহলে আপনি আবার ওই সারটাতে নিয়ে যান যে এসের মানে এসের সাথে এর সাথে কি হবে। আপনি সব তো লিখে না, কয় পর্যন্ত, কয়টা পর্যন্ত লিখছেন, কয় নাম্বার পর্যন্ত লিখছেন? নাম্বারটা কি বলে, এখন তো মার্কই নেই, কি বলে বিয়ার কেনেন। এই যে আরও আছে তো, 6 নাম্বার থেকে লিখেন, 6 থেকে 10। নিচে ইংরেজি লিখছেন না? হুম, নিচে ইংরেজি লিখছেন না? ইংরেজিটা লিখছেন না নিচে? না না ইংরেজিতে লিখবে। ইংরেজি ছাড়া আপনি বুঝবেন কেমনে কোন প্রোনাউন বসবে? আচ্ছা ঠিক আছে লিখবো। কয়টা বাজে আপনার এখানে এখন? 8। অনেক রাত হয়ে গেছে। তাড়াতাড়ি করেন। এগুলো পরীক্ষায় মাস্ট আসবে। প্রথমটা হচ্ছে কি বলে ডিশ। ইস যে ডিশ, হ্যাঁ। তারপর একটা হচ্ছে মিয়ার, এর দুই হেল্পে নম্বরটা। মিয়ার, হ্যাঁ। জি লিফট, তারপর যে এটা হচ্ছে ইন আই আই এইচ এইচ এম। এন, ইন, হ্যাঁ। ইস তারপর ডানকে, একটা হচ্ছে, তারপরটা হচ্ছে ডাটিভ ইশ ডানকে, এটা ডিয়ার, হচ্ছে ডিয়ার। হ্যাঁ। তারপরে ভিআর পাঁচ কেনেন, নম্বরটা হচ্ছে ইয়ার কেনেনজি। ভিআর কেনেন, জি, জি কেন? জি, আর কেনেন জি কি তো বার? হবে আকোজেটিভ বার। পজিটিভ। তাহলে জি হ্যাঁ, হচ্ছে জি জি ইনেন, তাহলে জি, তাহলে জি হবে। আচ্ছা, পরে ডু গিভস্ট মিয়ার আইন, এটা হচ্ছে মিয়ার। মিয়ার, কারণ গিভস, গিভেন, গিভেন হচ্ছে একটা ডাটিভ ভার্ব, তাহলে তাইলে মিয়ার মানে হচ্ছে আই, তাহলে ইসের কি, ইসের হচ্ছে ইসের ডাটিভ হচ্ছে ইসমিস মিয়ার, মিয়ার, হ্যাঁ। ডু গিভস্ট মিয়ার আইন বুক, গুড। তারপরে এয়ার জাইট, তারপর হচ্ছে এয়ার জিট, সরি, ইয়ার এয়ার জিট, এর আছে জিট, আছে। হ্যাঁ। আস কই থেকে আসছে? আসের অরিজিনালটা কোনটা, মাদার কোনটা এটা ইংরেজিতে? হচ্ছে উই, আওয়ার, আস, উই, উই হচ্ছে সাবজেক্ট ফর্ম, বিয়ার বলে না, তাহলে উই, বিয়ার। উই এর হচ্ছে গিয়া যার মানে হচ্ছে গিয়া ভিআর, ডব্লিউ আই আর, ভিআর। তাহলে ভিআর এর আকোজিটিভ ফর্ম কি? ভিআর উনস, তাহলে এর জিট উনস, হইছে? হ্যাঁ, না এটা আমি কনফিউজ ছিলাম যে মানে ভাবছি পরে আপনার জিজ্ঞেস করবো, আমিও ভাবছি যে বিয়ার হবে, পরে বলতেছে না না ঠিক আছে তাহলে। উনস হবে, উনস, ভিআর কিন্তু হবে না আবার, উনস, ভিআর এর আকোজিটিভ ফর্ম হবে। বিয়ারের অপোজিট হচ্ছে উনস। উনস হবে। আচ্ছা, পরে ডাটিভ ইস হেল্পে ডাটিভটা হার আছে, ইএম আই এইচ এম। জি জি ই, কি বলছেন? ইশ হেল্প মানে আই হেল্প, আর এটা দিচ্ছে ইএম আই এইচ এম। আই এইচ এম, ইম, হ্যাঁ, ইম, ঠিক আছে, জি জি ইম। আচ্ছা, জি এর কি ইম, জি এর হচ্ছে গিয়ে, জি এর তো হচ্ছে ইয়ার, আপনি ইম কেন দিছেন? ইয়ার শি আই না, হেল্প, আর আমি তাকে সাহায্য করব। এটা তো শি বলছে। কয় নম্বর এটা? এটা হচ্ছে 8 নাম্বার। এই যে 8 নাম্বার, ই আই হেল্প হার, হার মানে কি শি থেকে আসছে এটা, আর হচ্ছে বা এটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা তো তাহলে মেয়ে, ইয়ে হবে। তাহলে ইয়ার হবে, আই এইচ আর, ইয়ার, ইস হেল্পে ইয়ার, আই এইচ আর, আচ্ছা যাই হোক। 9 নাম্বারটা হচ্ছে জি জি, রুট ডিশন। জি রুফড ডিশন, রুফড কি ভার্ব, রুফড কি ডাটিভ ভার্ব, রুফড কি অ্যাকুজেটিভ ভার্ব, অ্যাকুজেটিভ। রুফড হচ্ছে অ্যাকুজেটিভ ভার্ব। আচ্ছা, পরে কি বলছি হচ্ছে, অর্থাৎ 10 নাম্বারটা হচ্ছে বিয়ার সাইবেন জি। ভিআর শ্রাইবেন জি,
দেম দেম কই থেকে Direkt আসছে? dem, দেম হচ্ছে দে অর্থে থেকে ভাষা আসছে না, তো দে এর জার্মান কি? জি দে এর জার্মান হচ্ছে জি, তাই না? জি, তাহলে জি এর হুম। ডাটিভ ফর্ম কি? জি তো দিছি বিয়ের সাহেব মানে জি হবে আর কি বিয়ের সাহেবেন জি জি হবে, ভালো করে বুঝে দেখেন। জি এর ডাটিভ ফর্ম হবে না? শ্রাইবেন কি ভার্ব? সাহেবেন শ্রাইবেন কি ভার্ব? ডাক সাহেবেন কি ভালো কেন এটা জি হবে না এটা জি কেন হবে? জি জি যদি ডাটিভ হয় তাহলে এটা কি হবে? ডাটিভ হইলে কি হবে, অ্যাকুজিটিভ হইলে কি হবে? বলেন। হি রাইট টু নো, দেম না না ঠিক আছে। শ্রাইবেন ডাটিভ ভার্ব না, তাহলে এটা ডাটিভ লিখে রাখছে কেন? যাই হোক, ভি আর শ্রাইবেন, যেহেতু শ্রাইবেন ডাটিভ ভার্ব না, শ্রাইবেন হচ্ছে অ্যাকুজিটিভ ভার্ব, অ্যাকুজেটিভ তাহলে এটা হচ্ছে ভি আর শ্রাইবেন জি, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা যে বার হোক কোনো সমস্যা নেই এগুলা সাহেবেন থাকলে জি দিতে হইব বলেন জি সাহেবেন জি না না, সবসময় তো এক হয় না। এগুলো তো মুখস্থ, কিছু কিছু তো আপনি তো মুখস্থ করে ফেললে তো হবে না, এই যে সমস্যা। যদি অ্যাকুজিটিভ হইতো, ডাটিভ হইতো, তাহলে কি জি হইতো, ইনেন হইতো। এখন হইছে কি বলবো যে এখন তো মানে দেওয়া আছে যে এটা অ্যাকুজেটিভ এটা দাটিভ এটা অ্যাকুজেটিভ তারপরে আবার ইংলিশেও দেওয়া আছে আর আপনি তখন এই জন্য আরো শিখতেছেন নতুন, আপনি এখন একবারে খাইতে গেলে তো সমস্যা। আপনি ফাউন্ডেশনটা আপনি আগে জিনিসগুলো বুঝতে হবে আপনার, তারপর আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, বড় সেন্টেন্স দিয়ে বিভিন্ন চেঞ্জ করে এক্সেপশন দিয়ে, এগুলো আস্তে আস্তে হবে। আপনি একবারে তো শিখে ফেললে হবে না, একবার তো আপনি পারবেন না। আমি যখন কঠিন সেন্টেন্স দেই তাহলে আপনি পারবেন? যখন মাথা মন, না তখন তো মনে হয় যে হায় হায় এত কঠিন। না আমি যদি ডিফিকাল্ট লেভেল বাড়াই দেই, ধরেন এই যে ডিফিকাল্ট, এই ধরনের করতে পারবেন এটা? দেখি তা বুঝেন কিনা? Ich gebe ein das Buch das ich gestern von এরকম কি আসবে আপনি তো আস্তে আস্তে এইগুলোই তো শিখতে হবে আপনার, আপনার লেভেল বা A2 তে যাবেন না, মানে A1-এ তো একটু ডিটেলস ভিতরে ঢুকলে তো আপনার এগুলো সলভ করতে হবে। ইশ গেভে ড্যাশ ফ্রয়েন্ড ডাস বুখ দাস ইস গেস্টান ফন মুটার বে কমেন হাবে। গেভে কি ভার্ব? লজিক একই আসলে, প্র্যাকটিস করলে আপনি দেখবেন সহজ। গেভে কি ভার্ব? ডাটিভ ভার্ব, তাহলে এখানে বা এখানে ডাটিভ ফর্ম হবে ফ্রয়েন্ড ডাস আবার বুখ। এই যে das Buch জি ফ্রাক্ট লেরার এ ডাঙ্কে, আপনি শুধু ভার্ব দেখবেন, ডাঙ্কে কি বার ডাটিভ ভার্ব, তাহলে পরে যেটা বসবে যে ফর্মই বসুক, যদি নাউন আসে তাহলে নাউন আর্টিকেল ডাটিভা হবে, ডাটিভ আর্টিকেল হবে, যদি পসেসিভ আসে পসেসিভ আর্টিকেল হবে, যদি আই নাইনে আসে তাহলে হচ্ছে ডাটিভের আই নাইনে বসবে, হ্যাঁ, যদি প্রোনাউন আসে, এই যে মিশ মিশ মিয়ার আসলে যাই আসুক, তাহলে সেটা হচ্ছে ডাটিভ ফর্মেটটা বসবে, লজিক একই। মানে এখানে যদি আসেন কি বলে গেজেন, গেজেন হচ্ছে না, গেজেন কি বার কি হচ্ছে জেহেন। কি বলে মানে এগুলো এরকম আসবে না এরকম আসবে না, আমি বলতেছি আর কি আপনার আসবে কিরকম আমি দেখাই আপনাকে, আসবে হচ্ছে যে এইগুলা। আমি শুধু ভাই কোনোভাবে মানে এই ওয়ানটা পাস করলে আমার আর দরকার নাই এই যে আসবে হচ্ছে এইগুলা, এই যে যেমন জু, ধরেন এটা একটা রিডিং প্যাসেজ ধরেন দেওয়া থাকলো, আপনার দেখা যায়? দেখা হয়তো যায় না, এই দেখাইতেছে। কি পরীক্ষায় আসবে, আপনি এগুলো বেসিক না বুঝলে তো পরে আপনি পারবেন না। এই যে দেখেন, পরীক্ষায় আসবে এরকম প্রশ্ন, এই যে একটা ইয়া দিবে Meine Familie.
Zu meiner Familie gehören 4 Personen. Die Mutter bin ich und স্পিক ইমন লিসেনিং দিবে আপনাকে, তারপরে যে এটা পড়তে বলবে। জু মাইনার ফ্যামিলি গিহরেন ফিয়ার পার্সোনেন ডি মোটা বিনিশ ডান গেহট নেটুলিশ মাইন মান একটা প্যাসেজ। এখন আমাকে একটা প্রশ্ন সলভ করতে বলবে। ভি ফিলে পার্সোনাল হার ডির ফ্যামিলি, হ্যাঁ ভো ভোন ডি ফ্যামিলি। প্যাসেজটা পড়ে বুঝে তারপর এখানে আনসার করতে হবে। যে মানে কালকে এটা সলভ করবো। আপনি তো ফ্রি আছেন না? কোনটা সলভ করবেন? এই যে যেটা দেখাইতেছে মানে আপনি আমাকে একটু হেল্প করেন যে মানে কি কি মানে আচ্ছা question এগুলো তো গুলো আসতে পরে, পারে, আপনি মানে এগুলোতে তো অধৈর্য হইতেছেন কেন? আপনার তো মানে আপনি শেষ করেন না, আপনি ইয়ে পড়তেছেন না, ওই বইটা আপু পড়াচ্ছে না, ওই বইটা আপনি রিডিং সহ লিসেনিং সহ কমপ্লিটলি ভালো করে কয়েকবার শেষ করেন। ওইটুকু ভালো করে পারলে আপনার এই ওয়ান শেষ, দুনিয়ার কেউ আপনি আটকাতে পারবেন না, বুঝছেন? কি বলে, আমার কাছে যে কঠিন লাগে। পড়তে থাকেন। এই যে আজকে পড়াচ্ছি, কঠিন লাগছে? সহজ। আজকে তো আপনি একবারে মানে অনেক অনেক আমি কি বলবো যে মানে কত ভিডিও আমি দেখছিলাম, মানে প্রত্যেকটা ভিডিও পরে আমার মাথা খারাপ করে দিতেছে, কারণ আমি আপুর ওই যে পিডিএফ গুলো দেখছিলাম, কিচ্ছু বুঝিনি কি করবো কি করবো। এরপরে আমার জামাইকে বলতেছে, মানে ওর দিকে তাকালে আমার হাসি চলে আসে, আমি ওর কাছে কি করবো, কিন্তু ও তো এগুলো সব ওর মানে কমপ্লিট করে না। পরে আমি কি করবো, আমি বলতেছি না তাহলে আমি ভাইয়াকে একটা টেক্সট করে আনি। আচ্ছা এখন কেস বুঝছেন তো, বেসিকটা ক্লিয়ার হয়েছে তো, কেমনে কাজ করে, ডেয়ার কেমনে ডেম হয়, কেমনে ডে নয়, আইনে কেমনে হয়, হম। বাস এইটুকু হইলে হয়েছে। আপনি ওই যে কি বলে যে ওই যে ওই চার্ট মানে ওই ইয়েটা আমার একটু দিয়ে দিয়েন। আচ্ছা আপনার আমি একটা আর বই, পুরো ভিডিওটা তো রেকর্ড করা আছে না, পাঠাই দিয়েন। হ্যাঁ আপনার আমি ঠিক একটা আছে ভাইয়া, ভালো থাকবেন।